मूसा नबीকে জিজ্ঞেস করলেন, উত্তর আসবে मूसा নবী বলবে, আমি আল্লাহকে দেখার জন্য চেষ্টা করেছিলাম, তুরে পাহাড়ের মধ্যে গিয়েছিলাম, বলেছিলাম রব্বি আরনি, ও আমার প্রভু আমি আপনাকে দেখতে চাই। मूसा নবী জবাব দিলেন, লান তারানি, मूसा তুমি কোনোদিন আমার দেখা পাবে না, আমাকে দেখতে পাবে না। এমনি ভাবে দাউদ নবীকে জিজ্ঞেস করলে উত্তর আসবে, কালিমার দাওয়াত দিয়েছি, কথা সত্য, লা মাকামের খোদাকে দেখেছেন বলে না, খোদাকে দেখি নাই, না দেখি দাওয়াত দিয়েছি। প্রত্যেক নবী রাসূলকে যদি জিজ্ঞেস করেন সবাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছি কিন্তু আল্লাহকে দেখি নাই। আমার নবীকে জিজ্ঞেস যদি করা হয়, ইয়া রাসূলুল্লাহ আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, অনেক দিন হয়েছে, আপনি কি আল্লাহকে দেখেছেন? এই প্রশ্ন করার আগে জিবরাইল আমিনের মাধ্যমে আমার আল্লাহ আমার নবীকে দাওয়াত দিয়ে আল্লাহর নূরানিয়ত আমার নবীর চোখে দেখা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, আসসালাতু ওয়াসসালাম ইয়া নবী খায়রুল আনাম, আসসালাতু ওয়াসসালাম ইয়া নবী খায়রুল আনাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। মেরাজ রজনীতে আল্লাহ আপনি নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আরশ পাকে। মেরাজ রজনীতে আল্লাহ আপনি নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আরশ পাকে। রব তাআলা মোহাব্বতে, রব তাআলা মোহাব্বতে দিয়েছেন সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। বলেন আল্লাহ ও গো হাবিব দেখেন সব সৃষ্টি, ধন্য করেন দিয়ে আপনার করুণার দৃষ্টি। বলেন আল্লাহ ও গো হাবিব দেখেন সব সৃষ্টি, ধন্য করেন দিয়ে আপনার করুণার দৃষ্টি। আপনি হলেন মায়ার নবী, আপনি হলেন নূরের নবী, রহমতে আলম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম। অপেক্ষমান গভীর রাতে সবে নবী রাসূল, পড়তে নামাজ দেখতে তারা সে নুরানি ফুল। অপেক্ষমান গভীর রাতে সবে নবী রাসূল, পড়তে নামাজ দেখতে তারা সে নুরানি ফুল। মসজিদ আকসাতে বরকতময় সালাতের হয়েছেন ইমাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম,
ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম। মুআজ্জিজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম, সম্মানিত সামিয়ানে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, অধ্যক্ষের আয়োজিত ঐতিহ্যবাহী কর্ণফুলী থানার অন্তর্গত শিকলবাহা নতুন ব্রিজের সংলগ্ন মাঠে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব তরুণ একতা মিলাদ কমিটি উদ্যোগে আয়োজিত পবিত্র মিলাদুন নবী ও খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিহা ইয়াজদাহুম উপলক্ষে আজিমুশান মিলাদ মুস্তাফার সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ রুহুল আমিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সভাপতি উত্তর শিকলবাহা হাসানিয়া পাড়া সমাজ কল্যাণ পরিষদ, উক্ত মাহফিলের সম্মানিত উদ্বোধক বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ মহিউদ্দিন বকুল সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আজকে মাহফিলের মেহমান আলা সদরে মুকাররম উরকিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া আলী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমুদুর কণ্ঠস্বর মুফাসসিরিন কিরাম হযরতুল আল্লামা মাওলানা অধ্যক্ষ হাসান রেজাল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকে মাহফিলের প্রধান বক্তা যাকে আপনারা সকলে চেনেন, আপনাদের সুপরিচিত আঞ্জুমানে আহমদিয়া জাহাঙ্গীরিয়া ইসলামিয়া সুন্নিয়া মসজিদ ও মাদ্রাসার পরিচালনা পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুজাহিদে মিল্লাত বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকে মাহফিলের বিশেষ বক্তা কালারফুল ওহিদিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা সম্মানিত সহকারী অধ্যাপক মাস্টারহাট হাজী হাসান আলী চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম হুজুর সৈয়দি হযরতুল হাজ আল্লামা মাওলানা আব্দুস সালাম আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, স্টেজে বসা আছেন অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, সামনে বসা যুবক ভাইয়েরা, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে আছেন মা ও বোনেরা, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সকালবেলা যে বৃষ্টি হয়েছিল মনে মনে কল্পনা করেছিলাম মনে হয় আজকে মাহফিল হবে না, কিন্তু আল্লাহর কি দয়া, আল্লাহর কি মেহেরবানি, আল্লাহ যে রহমান এবং রহিম ও গফফার, এত দয়া করেছেন, সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের মাহফিল অতিবাহিত হচ্ছে। ভাইদের এত সুন্দর ইন্তেজাম, আপনাদের জন্য বসার ব্যবস্থা করেছেন। আপনারা যদি মাহফিলের বাইরে থাকেন এটা খারাপ দেখা যায়। আমি তো আপনাদের প্রতি সপ্তাহের খতিব, আমাকে দেখেন, আমার আলোচনা প্রায় শোনেন, এটাতে কোনো রসকস নাই, কোনো মজা নাই, সুর নাই। আলোচনা আসবে ইনশাআল্লাহ, আমার হুজুর করবেন, অধ্যক্ষ হাসান রাজা, যার অপেক্ষা আপনারা অপেক্ষমান, যার কণ্ঠের আওয়াজে আমরা ঘুম থেকে ভেঙে ওয়াজে চলে যাই, এমন নুরানি কণ্ঠওয়ালা আসবেন। আর আমার একজন হুজুর আলোচনা করে গিয়েছেন, আপনাদের পরিচিত জাহাঙ্গীর হুজুর, উনি শেষে থাকলে আপনাদেরকে ধরে রাখা যাইত,
এখন মিডল ইস্টে আমাকে ফলাইছে, এর কোনো কুল কিনারা নাই, না আছে গলা, না আছে তলা, না আছে এলম, না আছে হেলম, কিছুই নেই। সামান্য একজন মানুষ, আপনাদের দয়াতে, আপনার মেহেরবানিতে খেদমত করি, খতিবের দায়িত্ব পালন করি। আপনারা প্রায় আমাকে শোনেন, যে এলাকায় খতিবরা আলোচনা করে সেই এলাকার মানুষকে বকতে হয়, বকাবকি করতে হয়, বুঝাইতে হয়। এই এলাকার রসকস চলে না, কারণ শিক্ষকের কাজ হচ্ছে ছাত্রকে শাসন করা। কি করা? বাহিরাগত আলোচক আসে, আলোচনা করে যাবেন মধুর সুরে, কিন্তু আমি তো আপনাকে দেখি, আপনি যে নামাজে যান না, আমার কাছে কষ্ট লাগে। আপনি যে দোকানে পাটে বসে আড্ডা দেন, এটা আমার কাছে কষ্ট লাগে। তো আমার কাজ হচ্ছে আপনাকে বারবার তাকিদ দেওয়া যে আপনি মসজিদে যান। তাই আমি আপনাদের খেদমতে যতটুকুন সময় আলোচনা করি, আপনারা ধৈর্য সহকারে বসবেন। আমি অনুরোধ করব, যে সমস্ত ভাইয়েরা মাহফিলের প্যান্ডেলের বাইরে আছেন, আপনারা দয়া করে মাহফিলের ভিতরে চলে আসেন, কারণ আজকের এই যতটুকুন জন্য সামিয়ানা দেওয়া হয়েছে, এটা আল্লাহর কাছে জান্নাতের টুকরা হিসেবে কবুল হয়েছে। শুকরিয়া আদায় করছি রব্বে কায়নাতের, যিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে হাসপাতালের বেডের মধ্যে না রেখে, বিভিন্ন অসুস্থতার মধ্যে না রেখে, সুস্থতার যে হায়াতটুকুন দিয়েছেন, জীবনের বাজেটের একটা হায়াত আমাদেরকে দিয়েছেন, যে হায়াতটুকুন কবুল করে এই নেক কাজে, নেক মজলিসে বসার যিনি সুযোগ করে দিয়েছেন, সে প্রভুর দরবারে সকলে উচ্চ কণ্ঠে মহব্বতের আওয়াজে, বুলন্দ আওয়াজে, সর্বোচ্চ শক্তি দিয়ে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালামের হাদিয়া নজরানা তোহফা পেশ করছি নবী দু জাহান, হাবিবি কিবরিয়া, নবিয়ুস সাকালাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতিনা ফিদ দারাইন, সাহিবে কাবা কাউসাইন, মাহবুবে রব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, জাদ্দিল হাসান ওয়াল হুসাইন, মাওলানা ওয়া মাওলা সাকালাইন আবিল কাসিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম পাকে আপনাদের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে ভাইদের শুকরিয়া আদায় করছি, এই ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব তরুণ একতার কমিটির শুকরিয়া আদায় করছি, যারা আর্থিকভাবে, মানসিকভাবে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে এই বিশাল ইন্তেজামকে সাজিয়েছেন। আমরা যারা উপস্থিত হয়েছি, যারা বসেছি, যারা এসেছি, যারা আসার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আসা যাওয়া বসা বাইদের যাবতীয় ইন্তেজাম মাওলায়ে কায়নাতের দরবারে কবুল করুক। সকলে বলুন আমিন। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাসূল পাকের মেরাজের বিস্তারিত আলোচনা। এটা বিশাল আলোচনা। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব হয় আমি আলোচনার ভিতরে থাকার চেষ্টা করব। আপনাদেরকে যা বয়ান করব, আপনাদের খেদমতে যে আমলটুকুন দিব, আপনারা যা শুনবেন আমি যেন তা আমল করতে পারি। আল্লাহ পাক উভয়কে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। একটু মুহাব্বতের আওয়াজে বলি আমিন। শুরুতে আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের শুরুর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মেরাজের জন্য যে আয়াতটা সবচাইতে মশহুর, যেটা সবচাইতে প্রসিদ্ধ, সে আয়াত কারিমা আপনাদের খেদমতে পেশ করেছি। আমার আল্লাহ আমার নবীকে মেরাজ দান করেছেন। কেন মেরাজ দান করলেন? মেরাজ কি? মেরাজ কেন হয়েছে? মেরাজের গুরুত্ব, তাৎপর্য কি? বিস্তারিত আলোচনা এই আয়াতের মধ্যে আছে। পৃথিবীতে অসংখ্য অগণিত নবী এবং রাসূল এসেছেন। কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মতো এত বড় বিস্ময়কর মুজিজা দান করেননি। মেরাজটা কি? মেরাজ হচ্ছে ঊর্ধ্বগমনের সিঁড়ি। আল্লাহর নবী জমিন থেকে আরশ আজিম, লা মাকাম,
রব্বে কায়নাতের দিদার গিয়েছেন, এই ফুরাটাকে বলা হয় মেয়ারাজ। কেউ কেউ তিনটা ভাগ করেছেন। মুফাসসিরিন কেরাম বলেছেন, কোরআনে কারিমে যেই ঘটনাটা আল্লাহ উল্লেখ করেছেন সেই ঘটনাটা হচ্ছে ইসরা, ভ্রমণ। প্রথম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে ভ্রমণ আল্লাহ তাআলা নবীকে করিয়েছেন সেই ভ্রমণকে বলা হয় মেয়ারাজ। সিদরাতুল মুনতাহা থেকে কাবা কাউসাইন লা মাকান পর্যন্ত যে ভ্রমণ আল্লাহর নবী করেছেন সেই ভ্রমণকে বলা হয় ইরাজ। তাহলে পরিভাষা তিনটা, মেরাজ, ইরাজ, ইসরা। কোরআনে কারিমে যেটা সাব্যস্ত করা হয়েছে এটা হচ্ছে ইসরা, ভ্রমণ, দুনিয়ার ভ্রমণ। বাইতুল মাকদাস থেকে প্রথম আসমান সপ্তম আসমান পর্যন্ত সেটা হচ্ছে মেরাজ। তার উপরে কাবা কাউসাইন পর্যন্ত যেটা হয়েছে সেটাকে বলা হয় ইরাজ। এটা কিতাবী পরিভাষা। এতদিন তো শুনেছেন শুধু মেরাজ, এখন ভাষা হলো কয়টা? তিনটা। মেরাজ কেন হয়েছিল? নবুয়তের 10ম বছর আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীর একেবারে কাছের মানুষ, যিনি ইসলামে যার অবদান অতীব প্রয়োজন ছিল, ইসলাম যার অবদানের কথা স্বীকার করছেন, কিয়ামত পর্যন্ত করবেন, আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়েছে নবুয়তের 10ম বছর। রাসূল পাককে যিনি চেহারা দিয়ে রেখেছেন, রাসূল পাককে যিনি বুকের মধ্যে আগলিয়ে রেখেছেন, রাসূল পাকের দাদা খাজা আব্দুল মুত্তালিব, ওনারও ইন্তেকাল হয়েছে নবুয়তের 10ম বছর। ইতিহাসের ভাষায় যেই বছরটাকে বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর, কষ্টের বছর, ওই অবস্থা যখন হয়েছে তখন আমার নবী একেবারে কাছের মানুষ অর্ধাঙ্গিনী যদি চলে যায় মনটা বেজার হয়ে যায়। দুইজন মানুষ একে একে চলে গেলেন আমার নবীর কাছ থেকে, রাসূল পাক একটু মনটা বেজার করলেন। আল্লাহ তাআলা দেখেন কিনা? আমার নবীর মন বেজার আল্লাহ দেখে কিনা? একটু আওয়াজ আসতে হবে। আল্লাহ দেখে কিনা? আপনারা কি আমার কথা বুঝেন? আমি কিন্তু নোয়াখালী কুমিল্লা অঞ্চলের মানুষ, আপনাদের কথা আমি বুঝি, আমার কথা হতে বলতে গেলে ভুল হয়ে যাবে, সেজন্য আমি শুদ্ধ ভাষায় বলছি। ওনারা কি আর কথা বুঝেননি? বুঝেন তো ইনশাআল্লাহ? আমার নবীর মন বেজার আল্লাহ দেখে, দেখে কিনা? রাসূল পাকের মন বেজার আল্লাহ দেখেন। কালিমায়ে তয়্যিবার মধ্যে আমরা পড়ি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ ছাড়া। আদম নবীকে জিজ্ঞেস করেন, আদম নবী আপনি তো কালিমার দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। প্রশ্ন যদি আপনাকে করি, আপনি কি আল্লাহকে দেখেছেন? আদম নবী জবাব দিবে, আল্লাহকে দেখার জন্য ইচ্ছা পোষণ করেছিলাম, কিন্তু লা মাকামের খোদা,
রব্বুল ইজ্জতকে আমি আদমের দেখার সৌভাগ্য হয় নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীকে জিজ্ঞেস করলেন, উত্তর আসবে মুসা নবী বলবে, আমি আল্লাহকে দেখার জন্য চেষ্টা করেছিলাম, তুরে পাহাড়ের মধ্যে গিয়েছিলাম, বলেছিলাম রব্বি আরনি, ও আমার প্রভু আমি আপনাকে দেখতে চাই। মুসা নবী জবাব দিলেন, লান তারানি, মুসা তুমি কোনোদিন আমার দেখা পাবে না, আমাকে দেখতে পাবে না। এমনি ভাবে দাউদ নবীকে জিজ্ঞেস করলে উত্তর আসবে, কালিমার দাওয়াত দিয়েছি, কথা সত্য, লা মাকামের খোদাকে দেখেছেন, বলে না খোদাকে দেখি নাই, না দেখি দাওয়াত দিয়েছি। প্রত্যেক নবী রাসূলকে যদি জিজ্ঞেস করেন সবাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছি, কিন্তু আল্লাহকে দেখি নাই। আমার নবীকে জিজ্ঞেস যদি করা হয়, ইয়া রাসূলুল্লাহ আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, অনেক দিন হয়েছে, আপনি কি আল্লাহকে দেখেছেন? এই প্রশ্ন করার আগে জিবরাইল আমিনের মাধ্যমে আমার আল্লাহ আমার নবীকে দাওয়াত দিয়ে আল্লাহর নূরানিয়ত আমার নবীর চোখে দেখা দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী এবং রাসূল কেউ এই কথার স্বীকৃতি দিতে পারবে না যে আমরা আল্লাহকে দেখে দাওয়াত দিয়েছি। একজন দিতে পারবেন, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী রহমাতুল লিল। আমার নবীর মন বেজার, কথা খেয়াল আছে, দেখে কে? আরো জোরে বলেন। আমার নবীর মন বেজার কেন, এটা আল্লাহ জানে কিনা? আরো জোরে বলেন না, জানে। আমার আল্লাহর নবীর মন বেজার। রব্বে কায়নাত জিবরাইল আমিন কে হুকুম দিলেন, জিবরাইল আমিন তোমার আসনে আর বসার দরকার নাই, আমার বন্ধুর কাছে আমি আল্লাহর পক্ষ থেকে তোহফা নিয়ে যাও, নজরানা নিয়ে যাও, হাদিয়া নিয়ে যাও, বন্ধুকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আমার নবীর দরবারে আসতেছেন, কার হুকুম পাইয়া? একটু জোরে বলুন, কার হুকুম? আল্লাহর হুকুম পেয়ে জিবরাইল আমিন আসতেছেন। নবী পাকের দরবারে শুধু জিবরাইল আমিন আসতেছেন না, কিতাবের মধ্যে পাওয়া যায়, মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে আছে। আল্লামা ইমাম জুরকানি তার জুরকানির মধ্যে উল্লেখ করেছেন, হাফিজ উসমান গনি হুজুর তার কিতাব 12 মাসের আমলের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা আছে, 31 জন সাহাবীর থেকে হাদিস বর্ণনা আছে। এটা মুতাওয়াতির হাদিসের স্পষ্ট প্রমাণ, খবরে ওয়াহিদ দ্বারা প্রমাণ আছে। আল্লাহর নবীর দরবারে জিবরাইল আসতেছেন, শুধু জিবরাইল নয়, শুধু জিবরাইল নয়, আল্লাহর নবীর দরবারে শুধু জিবরাইল আসেন নাই, যে ফেরেশতারা আল্লাহর প্রহরী, সমস্ত ফেরেশতারা দলে বলে আহলান সাহলান মারহাবান নিয়ে 22,000 নয় 50,000 ফেরেশতা মিছিলে মিছিলে আমার আল্লাহর দাওয়াত নিয়ে জিবরাইলের নেতৃত্বে নবীর দরবারে আগমন করতেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 50,000 ফেরেশতা, অসংখ্য গণিত ফেরেশতা আসতেছেন নবীর দরবারে দাওয়াত দেওয়ার জন্য। সেদিন আমার নবী যে জায়গায় ঘুমাইতেন নিজের ঘরে, সেই জায়গায় না ঘুমিয়ে অন্য জায়গায় ঘুমিয়েছেন। ওনার চাচাতো বোন হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে রাসূল ঘুমিয়েছেন। জিবরাইল আমিন রাসূল পাকের হুজরা পাকের মধ্যে আসতেন, কখনো অনুমতি নিতেন, আবার কখনো অনুমতি ছাড়াই ঢুকে যাইতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আমার নবীর দরবারে আসতেছেন, আদব কেমন জিবরাইল আমিনের! জিবরাইল আমিন নূরের ফেরেশতা হয়ে আমার নবীকে আদব করে, আর উম্মত হয়ে নবীকে আদব করে না।
এক হিসাবে জিবরিল আমিন আমার নবীর উম্মত, সমস্ত ফেরেশতারা আমার নবীর উম্মত। কার উম্মত? রহমাতুল লিল আলামিন নবীর উম্মত। কারণ আমার নবী বলেছেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আল্লাহ আমাকে শুধু সামান্য জিনিসের জন্য, নির্দিষ্ট জাতির জন্য সৃষ্টি করেন নাই, আমাকে কুল কায়নাতের মধ্যে যত সৃষ্টি আছে, হোক মালাকুত, হোক জাবারুত, ইনসান, হাইওয়ান, নাতে গায়রে নাতে, সমস্ত কিছুর জন্য আমাকে আল্লাহ তাআলা প্রেরিত করেছেন রাসূল হিসাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি জগতের জন্য আমি রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। তো রাসূল যদি সৃষ্টি জগতের জন্য প্রেরিত হন, ফেরেশতা আল্লাহর একটা সৃষ্টি কিনা? একটু জোরে বলুন, সৃষ্টি কিনা? সেই ফেরেশতার জন্য তো আমার নবী রহমাতুল লিল আলামিন, এবং ফেরেশতার রাসূল আমার নবী। রাসূলের দরবারে আগমন করেছেন, ফেরেশতা আসতেছেন জিবরিল আমিন। সেদিন আমার নবী উম্মে হানি ঘরের মধ্যে অবস্থান করছেন। উম্মে হানির ঘরের মধ্যে আল্লাহর হাবিব আরাম করছেন। জিবরিল আমিন নবী পাকের আরামগাহের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে আল্লাহর হাবিব ঘুমাচ্ছেন। জিবরিল আমিন কিভাবে আমার নবীর ঘুম ভাঙবেন সাহস পায় না। জিবরিল আমিনের এত বড় সাহস হয় নাই। কুল কায়নাতের নবী ঘুমায়, রহমাতুল লিল আলামিন নবী ঘুমায়, মায়ার নবী ঘুমায়, যেই নবীর কারণে আমি জিবরাইল আমিনের সৃষ্টি হয়েছে, যেই নবীর ঘুম আমি জিবরাইলের ঘুমের চাইতে দামি, সেই নবীর ঘুম আমি জিবরাইল ভাঙতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন আল্লাহু আকবার। জিবরাইল আমিন আমার নবীর দরবারে দাঁড়িয়ে আছেন আদব সহকারে। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী, যে তোমরা নবী পাকের ঘরের মধ্যে অনুমতি ছাড়া প্রবেশ করিও না। যে কোনো সময় মানুষ ঘরে ঘুমাইতে পারে, বিভিন্ন অবস্থায় থাকতে পারে, এজন্য ঘরে ঢোকার আগে অনুমতির প্রয়োজন আছে কি নাই? এখন তো আমরা ঘরে ঢুকবো তো কি দূরের কথা, আগ দুয়ার বাম দুয়ার আমাদের ওইদিকে বলে, সামনের দুয়ার পিছনের দরজা দিয়ে আমরা ঢুকি, বলি ভাবি সাহেব আসেননি, ভাই কো? ভাবিকে জিজ্ঞেস করি ভাই কই? কথা বুঝছেন? ভাবিকে জিজ্ঞেস করি ভাইজান কোথায় গেছে? উচিত ছিল অনুমতি নেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাড়িতে কেউ আছেন? এটা বলতে হবে। আমরা বলার আগে ওই যে আমাদের কেসিন রুম যেটা আছে পাকের ঘর, সেখানে চলে যাই। ওখানে আমার মা এবং বোন আছে, ওনারা কোন অবস্থায় আছে সেটার দিকে আমরা তাকাই না, আমরা হুট করে ঢুকে যাই। এটা ইসলাম সমর্থন করে না। একজনের ঘরে ঢুকবেন, তিন সময় ঢুকা নিষেধ। যে সময় রাত্রিবেলায়, সকালবেলায়, দুপুরের যে সময় মানুষ একটু বিশ্রাম করে, আরাম করে, ওই সময় একজনের ঘরের মধ্যে বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ। কয় সময়? তিন সময়। এখন তো আমরা অনুমতি নেওয়া দূরের কথা, সময় দেখা দূরের কথা, যে কোনো মুহূর্তে ঢুকে যাই। আমার মা, আপনার মা, বোন কিভাবে থাকে, বেপরদা একটা বেগানা পুরুষের নজর যদি পড়ে তার কাছে খারাপ লাগতে পারে, পারে কি পারে না? সেই নজরকে হেফাজত করুন কিয়ামতের ময়দানে। আজকে মেরাজুন নবীর আলোচনায় যাদের নজর খারাপ, এই আলোচনা আসবে ইনশাআল্লাহ। জিবরিল আমিন নবী পাকের দরবারে আসছেন, আদব সহকারে দাঁড়িয়ে আছেন। তার মানে নবীর দরবারে আদব লাগে কি লাগে না? আরো জোরে বলুন, লাগে কি লাগে না? ওলির দরবারে আদব লাগে কি লাগে না? মা বাবার দরবারে, মা বাবার কাছে আদবের প্রয়োজন আছে কি নাই? প্রত্যেকটা বরকতমণ্ডিত জায়গায় মা হোক, বাবা হোক, উস্তাদ হোক, শিক্ষক হোক, পীর হোক, মুর্শিদ হোক, সমস্ত সম্মানিত ব্যক্তিদের জায়গায় আদবের প্রয়োজন আছে, আছে কি নাই? এখন তো কিছু বেয়াদব আছে, পীর বুজুর্গদেরকে তো মানা দূরের কথা, আদবও করেন। আদব নাই। আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা।
আদব এটা এমন একটা মহামূল্যবান রত্ন, সেটা স্বর্ণ রূপার চাইতে আরো বেশি দামি। যে সন্তান, যে মানুষটা সমাজে আদবওয়ালা, সব ক্যাটাগরির মানুষ, যেই ক্যাটাগরির হোক, সন্ত্রাস পর্যন্ত তাকে বলে এই মানুষটার কাছে আদব আছে, সে ভালো মানুষ। তো ভালো মানুষের কাছে আদব থাকবে, এটাই তো স্বাভাবিক। কথা বলুন ঠিক কিনা? বেয়াদবের কাছে আদব নাই, আর বেয়াদব কখনো ভালো হতে পারে না। আদব আল্লাহর দরবারে চলে, ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রাসূলের জন্য, ইজ্জত মুমিন ওলি আল্লাহ ফরহেজগার মা বাবার জন্য। আমার কথা নয়, কোরআনে কারীম সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আল্লাহ, ইজ্জত রাসূলের, ইজ্জত মুমিনের, কিন্তু মুনাফিক সেটা জানে না। লা ইয়ালামুন, আল্লাহ বলছেন মুনাফিকরা সেটা জানে না। এজন্য যার কাছে বুঝবেন আল্লাহর ওলির আদব নাই, মা বাবার আদব নাই, মা বাবার ব্যাপারে ইজ্জত সম্মান নাই, ওই ব্যক্তি কোনো না কোনো ভাবে মুনাফিক হয়ে যাবে। কথা কার? আরো জোরে বলেন কথা কার? আল্লাহর নবীকে ইজ্জত দেয় নাই মুনাফিকেরা, রাসূল পাককে সম্মান করে নাই মুনাফিকেরা, কোন ইমানদার নবীকে বেইজ্জতি করে নাই, কোন আউলিয়া কেরাম নবীর বেইজ্জতি সহ্য করতে পারে নাই, প্রয়োজনে রক্ত দিয়েছে, নিজের জান ও মাল দিয়ে লড়াই করেছে, তারপর আমার নবীর সঙ্গে যারা বেয়াদবি করেছে তাদেরকে ছাড় দেয় না। এজন্য ইজ্জতের প্রয়োজন আছে, আদবের প্রয়োজন আছে। আমার নবীর দরবার কিভাবে সাহাবায়ে কেরাম চলবেন, আদব শিক্ষা দিচ্ছেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা হুজুরাত খুলুন, আপনি নিজে পড়ুন। সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে একটু উঁচু আওয়াজে কথা বলছেন। আমার আল্লাহ বলছেন, বন্ধুরা সামনে তোমরা কথা বলো, কথা বাড়াইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নবীর কথার উপর চাইতে যদি তোমাদের কথা বেড়ে যায়, আন তাহবাতা আ'মালুকুম, তোমার আওয়াবিন চাষ, তোমার খিদমত, সাদকা, রোজা, যাকাত, নামাজ, সমস্ত আমালগুলি আল্লাহ এক বছর বলেন নাই, বহু বছর বলেছেন। তুমি যেই কাজটা আল্লাহর কাছে পাবে বলে মনে করো, এমন আমল যদি তুমি করো, সেই আমলগুলা নবীর সঙ্গে বেয়াদবি হলে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে, তুমি টের পাবে না। এজন্য নবীর দরবারে আদবের প্রয়োজন। জোরে বলুন আছে কি নাই? সাহাবায়ে কেরাম একদিন আমার নবীর আগে কুরবানি করে দিয়েছেন কিছু কিছু সাহাবায়ে কেরাম। আমার আল্লাহ নোট করেছেন, সাহাবীরা রে নবীর আগে কুরবানি দিও না, আমার নবীর আগে যাইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের আগে তোমরা কদম বাড়াইও না। হুকুম কার? আরো জোরে বলুন কার? নবীর দরবারে আদব চলে। নবীর যে জিকির আজকারের মাহফিল, সেখানের মধ্যে আদব রাখার প্রয়োজন আছে কি নাই? আরো জোরে বলুন আছে কি নাই? জিবরাইল আমিন আমার নবীর দরবারে এসেছেন, কথা কি মনে আছে? আদব সহকারে দাঁড়িয়ে আছেন। আমার নবী ঘুমায়, রাসূল পাক ঘুমাচ্ছেন। আল্লাহর নবী ঘুমায়, জিবরাইল আমিন দাঁড়িয়ে আছেন। বাহিরে অসংখ্য অগণিত ফেরেশতা, সাথে আছেন মিকাইল সহ অনেক ফেরেশতা। আমার নবী ঘুমাচ্ছেন। কিভাবে জিবরাইল আমিন আমার নবীর ঘুম ভাঙবেন, টেনশন চিন্তায় পড়ে গেলেন। জিবরাইল আমিন বলছেন, আকা ইয়া বারে ইলাহি,
যে বন্ধুর কারণে আমি জিবরাইল আমিনের সৃষ্টি হয়েছি, যে নবীর কারণে আমি জিবরাইল আমিন এত মাকাম অর্জন করেছি, যে নবীর শান ও মান আমি জিবরাইল আমিন আকাশের ফেরেশতাদের কাছে বর্ণনা করি, যেই নবীর উপর দরুদ আমরা পড়ি সেই নবী ঘুমায়, আমি জিবরাইল নবীর ঘুম ভাঙতে পারবো না। রব তাআলা আওয়াজ দিয়ে এলান করলেন, জিবরাইল, এ জিবরাইল, আমি তোমাকে একটা জিহ্বা দিয়েছি, যে জিহ্বাটা কোনো কাজে তুমি কোনোদিন ব্যয় করো নাই, যে জিহ্বাটা কোনোদিন কোনো কাজে তুমি ব্যয় করো নাই, ওই জিহ্বার মধ্যে আমি এমন একটা তরল ঠান্ডা অনুভব করে দিয়েছি, ওই জিহ্বাটা শুধু তোমার কাছে আমানত রেখেছি এই মেরাজুর নবীর রজনীতে আমার নবীর কদম মোবারকে লাগানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের জিহ্বা মুবারক আমার নবীর কদম মোবারকে লাগানোর জন্য আমার আল্লাহ আগেই ফিট করে রেখেছেন। জিবরাইল আমিন ডাক দিবে না, জিবরাইল আমিন ডাক দেবে না, অনুমতি নাই। বলে জিবরাইল অনেক বেয়াকুফ আছে আমাদের ঘরানা, আমাদের সমাজের মধ্যে আছে, বলে জিবরাইল আমিন নাকি আমার নবীর উস্তাদ। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। জিবরাইল আমিনের কাছে নাকি আমার নবী শিখেছেন, আর জিবরাইল আমিন আমার নবীর কদমের মধ্যে জিহ্বা লাগিয়ে নবীকে জাগ্রত করছেন। জোরে কোন সুবহান। মুফাসসিরিনে কেরাম বহু ঘটনা উল্লেখ করেছেন, বিশেষ করে মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে উল্লেখ আছে। জিবরাইল আমিন কি আমার আল্লাহ এলান করলেন, জিবরাইল তোমার জিহ্বাটা নবীর কদমের মধ্যে লাগিয়ে দাও, আমার নবীর ঘুম ভেঙে যাবে। হাজার হাজার লক্ষ কোটি কোটি ফেরেশতা পিছনের মধ্যে আছে, সবাই দেখতেছেন জিবরাইল আমিন দুজানো ফেলে আমার নবীর কদম মোবারকের নিচের মধ্যে বসলেন। কদম মোবারকের নিচের মধ্যে বসে জিহ্বাটা আপন জিহ্বাটা বের করে আমার নবীর কদমের মধ্যে লাগিয়ে দিলেন। এমনিতে সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন চিৎকার করে বলে উঠলেন, আল্লাহু আকবার। একটু জোরে বলুন না, আল্লাহু আকবার। কি হলো, কি এমন আশ্চর্য ব্যাপার, কি দেখলেন জিবরাইল? জিবরাইল সেখানের মধ্যে কি দেখলেন, কি অনুভব করলেন, কি এমন আশ্চর্য অনুভব করলেন? জিবরাইলের বয়ানের মধ্যে পাওয়া যায়, জিবরাইল আমিন বলছে, দুনিয়ার জমিনের মানুষেরা তোমরা শোনো, যেই নবীর কদম মোবারকের মধ্যে আমি জিহ্বা লাগাইলাম, সেটা জিহ্বা নবীর কদমে লাগাই নাই। খোদার কসম করে তোমাদেরকে বলছি, আমি জিহ্বা লাগাইলাম মনে হয় আরশ আজিমের চৌকাঠে। আল্লাহু আকবার। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আমিন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিবরাইল আমিন বলছেন, আমি নবীর কদমের মধ্যে জিহ্বা লাগাই নাই, বরং আমার মনে হয় আমি জিবরাইল আরশ আজিমের চৌকাঠের মধ্যে জিহ্বা লাগিয়ে দিলাম। এই জন্য আমি আল্লাহু আকবার চিৎকার করেছি। এদিক দিয়ে আল্লাহর হাবিবের চক্ষু মোবারক খুলে গেল। নবী পাক চক্ষু মোবারক খুললেন। চক্ষু মোবারক খুলে দেখলেন জিবরাইল সহ অসংখ্য গণিত ফেরেশতারা দাঁড়িয়ে আছে আমার নবী আগমনের জন্য। আল্লাহর হাবিব জিবরাইলকে দেখে বললেন, কি ব্যাপার, কি হলো, এত ফেরেশতার আগমন কেন? এই কথা বলার পরে ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বারে ইলাহির পক্ষ থেকে দাওয়াত নিয়ে এসেছি, মক্কার কোন ঘর থেকে আসি নাই, কোন সম্ভ্রান্ত পরিবারের ঘর থেকে আসি নাই, আমি আল্লাহর পক্ষ থেকে আপনি রাসূলের জন্য দাওয়াত নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, জিবরাইল, আমার আল্লাহ কি আমাকে দাওয়াত দিয়েছে?
আমি রাসূল আমার উম্মতকে ভুলে উম্মত ছেড়ে কিভাবে আল্লাহর বাড়িতে যাই? ওই সময় কোন নবীরা আল্লাহর বাড়িতে যাওয়ার প্রয়োজন হলে উম্মতের কথা চিন্তা করতেন না। যিনি উম্মতের কথা চিন্তা করেছেন তিনি আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। ওরে উম্মতেরই মায়ায় নবী কান্দেন যারে যার, উম্মতেরই আরে মাফ করে দাও ওগো আল্লাহ উম্মতে গুনাহগার, মাফ করে দাও। বলেন না উম্মতেরই মায়ায় নবী কান্দেন যারে যার, উম্মতেরই যার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার, মাফ করে দাও ওহে আল্লাহ। আমার নবী উম্মতের মাফ কার কাছে চান? একটু জোরে বলুন না, কার কাছে? আল্লাহর নবী যেদিন দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন সেদিনও আমার নবী আম্মা জান আর রসুল পাকের আম্মা, রসুল পাকের ফুফি আম্মা, ওনারা অনেকেই শুনেছেন আল্লাহর নবী যেদিন দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন সেদিন জমিনের মধ্যে সমস্ত মানুষ মাথা দিয়ে এসে জমিনকে ধন্য করে, আর আমার নবী কদম দিয়ে এসে জমিনকে ধন্য করেছেন। শুধু তাই নয়, জমিনের মধ্যে কদম রেখে আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন। হুজুরের ফুফি আম্মা বলছেন আমি কানটা লাগাই শুনলাম এমন নবজাতক সন্তান কি যেন গুনগুন করে বলছে। দুনিয়ার সন্তানেরা বাচ্চা প্রসব হলে ওয়া ওয়া করে চিৎকার করে, আখিরি নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় ওয়া বলে চিৎকার করে নাই, রব বলে চিৎকার করে নাই, সিজদার মধ্যে পড়ে উম্মতি 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 বলে চিৎকার করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে চিৎকার করছেন। শুধু উম্মতের নাজাত, উম্মতের নাজাত। ওই অবস্থায় শাওয়াহিদুন নবুওয়াতের মধ্যে আল্লামা আব্দুর রহমান জামি উল্লেখ করেছেন যে কিছু বাতিল ফিরকা আছে যারা বলে নবী 40 বছর বয়সে নবী হয়েছেন। আর কিতাবের মধ্যে আছে, আমার নবী হাদিসে পাকের মধ্যে আছে, তাফসীর রুহুল বয়ান সহ বহু হাদিসে পাকের কিতাব মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে আছে। আল্লাহর রাসূল বলছেন তখন আমি নবী ছিলাম, কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। যখন আদম নবীর শরীরের মধ্যে রূহ দেয় তখন আমি আল্লাহর দরবার নবী হিসেবে ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ায় এসে নবী হন নাই, নবুয়ত প্রকাশ পেয়েছে দুনিয়ায়। নবী ছিলেন আরশ আজিমে, সেখান থেকে এসে উম্মত কে হবে, কোন উম্মত নবীর অনুসারী হবে সেই নাম ইস্তক আমার নবী বলে দিয়েছেন। আল্লাহর নবীকে এমন ক্ষমতা দিয়েছেন কি বাস শিরক মুক্ত হয়ে যায়। সমস্ত ক্ষমতার মালিক কি? আরো জোরে বলুন না। আপনারা কি অসুস্থ? আমি না দীর্ঘদিন অসুস্থ ছিলাম, আজও প্রায় অসুস্থ। আপনারা কি আমার কথা বুঝেন? এদিক দিয়ে বোঝা যায়? মারহাবা। ভাইরা আমার, অনেকে বলেন যে রাসূল দুনিয়ায় 40 বছর পরে নবী হয়েছেন। নবী হন নাই, নবী হয়ে এসেছেন। কারণ রাসূলের নাম তো রাসূলুল্লাহ। রাসূলের নাম কি? রাসূলুল্লাহ, রহমাতুল্লিল। জোরে জোরে রহমাতুল্লিল। রাসূল নির্বাচন করে এলাকার এমপি মন্ত্রী নাকি? রাসূল নির্বাচন করেন কে? নেতা নির্বাচন করে মানুষ। নেতা নির্বাচন করে মানুষ। নেতার মধ্যে ত্রুটি আছে, দোষ আছে, অন্যায় আছে, অপরাধ আছে, জুলুম আছে, অত্যাচার আছে, জিনা আছে, ব্যভিচার আছে। সমস্ত অপরাধের মধ্যে নেতা জড়িত থাকতে পারে। আর আল্লাহ যে রাসূল নির্বাচন করেছেন ওই রাসূলের কাছে কোন প্রকার দোষ ত্রুটি থাকতে পারে
রসুলকে সমস্ত জ্ঞান দিয়ে, সমস্ত কিছু দিয়ে, সমস্ত এলম হেলম উম্মতের যা কিছু প্রয়োজন সমস্ত কিছু দিয়ে আল্লাহ তাআলা নবী নির্বাচন করে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য, জমিনকে পবিত্র করার জন্য আল্লাহ আসমান থেকে রসুল দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন। কারণ মানুষ নেতা নির্বাচন করে, ত্রুটি থাকতে পারে, বিচ্ছুতি থাকতে পারে। রসুল যারা হবেন তাদের কোনো ত্রুটি নাই, তাদের কোনো অন্যায় নাই, অপরাধ নাই, জুলুম নাই। তাদেরকে নির্বাচন করে দিয়েছেন কে? এই পৃথিবীর জমিনে যত রসুল দুনিয়ার জমিনে এসেছেন, রসুলদের চাইতে জ্ঞানী আল্লাহ কাউকে বানান না। আর আমার নবী তো সর্বশ্রেষ্ঠ মাকামের, সবচেয়ে আলা ওয়া আলা হামারা নবী। আমার নবীর উপরে আর কে হো? আরে ওই নবীর উম্মত হয়ে যারা বেজার হয় তাদের মতো হতবাগা কপাল পোড়া আর কে হো নাই। জিবরাইল আমিন আবার নবীকে দাওয়াত দিলেন, কথাটা মনে আছে? রাসূলে পাক বলছেন, আমি আল্লাহর বাড়িতে যাব জিবরাইল, আমার উম্মতের কি অবস্থা হবে? রাসূলে পাক উম্মত ভুলে নাই, আর এখন উম্মত হয়ে নবীকে ভুলে যায়। কথা বলুন ঠিক কিনা? রাসূল উম্মত ভুলে না, আর উম্মত হয়ে নবীকে ভুলে যায়। এটা বেওফাদারি। আমার নবী উম্মতকে উপহার দিয়েছেন নামাজ, আমার নবী উম্মতকে উপহার দিয়েছেন আদর্শ, আমার নবী উম্মতকে উপহার দিয়েছেন সম্মতা, আমার নবী উম্মতকে উপহার দিয়েছেন একতা, আমার নবী উম্মতকে উপহার দিয়েছেন মা বাবার খেদমত, আমার নবী উম্মতকে উপহার দিয়েছেন রমজানের রোজা, আমার নবী উম্মতকে উপহার দিয়েছেন নামাজ, হজ এবং যাকাত দেওয়ার বিধান দিয়েছেন। সে উম্মত নবীর বেওফাদারি করে, আমার নবী সুদ খাওয়ার জন্য নিষেধ করেছেন, উম্মত নবীর নিষেধ অবজ্ঞা করে সেই সুদের মধ্যে জড়িত আছে। তো উম্মতের সঙ্গে নবীর কালেকশন ভালো, জোরে বলেন ভালো নাই। আপনি যদি আমার কাজগুলা করেন, আপনার সঙ্গে আমার রিশতার সম্পর্কটা, মহব্বতটা বেঁচে থাকবে। আপনি তো নবী নবী বলবেন, কিন্তু নবীর কর্মগুলো আপনার কাছে আছে কিনা, যা দিয়েছেন আল্লাহর হাবিব সেগুলো আপনার কাছে আছে কিনা একটু খেয়াল করবেন। নবীর অনুসরণ এটা ইতাআতুল্লাহ, নবীর অনুসরণ আতিউল্লাহ, নবীর অনুসরণ আতিউদ্দিন। আপনি যদি নবীকে অনুসরণ করতে হয়, দ্বীনের মধ্যে থাকতে হয়, তাহলে নবীর বিধান, নবীর অনুসরণ আপনাকে পরিপূর্ণভাবে করতে হবে। নামাজের প্রয়োজন আছে কি নেই? নামাজের কথা বললে তো আস্তে আস্তে উঠা ধরবেন, সব আসবে একটার পর একটা। আমি আপনাদের খতিব সাহেব, সে বলে নামাজের আলোচনা ছেড়ে দিব, তাই নয়। আমার কাজ হচ্ছে আপনাদেরকে শুধু মসজিদে নেওয়া, বাকি হেদায়েতের মালিক কে? আরো যদি বলুন কে? জিবরাইল আমিন আল্লাহর নবীকে দাওয়াতের এলান করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য। আমার নবী উম্মত কি বলে নাই আমি আল্লাহর বাড়িতে যাব না? আল্লাহর বাড়িতে যাইলে আমার উম্মতের কি অবস্থা হবে? উম্মতকে কোথায় আমি রেখে যাব? উম্মত কোন জায়গায় থাকবি? আমি রাসূলকে সেটা আমার আল্লাহ বলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই কথা বললেন, উপর থেকে বারে তাআলা এলান করে দিলেন জিবরাইল আমিনের কাছে। আমার নবীর কাছে আল্লাহ বলতে পারলেন, কি সুন্দর মিডিয়া আমার আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে সুন্দর করে করে আমার নবীকে খুশি করছেন, মেসেজ দিচ্ছেন, আমার নবীকে জানিয়ে দিচ্ছেন। বললেন জিবরাইল, আমার নবী কি চায়, নবীর কি প্রয়োজন আছে, আমি আল্লাহর বাড়িতে আসতে নবীর কি চাওয়া আছে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান আল্লাহর কাছে? উম্মতের কি মাপ চান, কি চান? উম্মতের কতটুকু ক্ষমা আপনি আল্লাহর কাছে চান? এটা বলার পরে আমার নবী এলান করলেন, এ ভাই জিবরাইল, রব্বুল আলামিনকে জানিয়ে দিন, আমার গুনাহগার উম্মত, ঈমানদার যারা গুনাহ করেছে, ঈমান আনেছে কিন্তু গুনাহ করেছে, ঈমান ছিল গুনাহ আছে, এরকম আছে কি নাই?
বেঈমান যারা আছে তাদের কথা বাদ দেন, যারা বাতিল আছে তাদের কথা বাদ দেন, যারা অন্য ধর্মাবলম্বী আছে তাদের কথা বাদ দেন, যারা ঈমান এনেছে তারপরে গুনাহ করেছে, ঈমান আছে গুনাহ আছে, নবীর মহব্বত আছে গুনাহ আছে, নবীকে ভালোবেসেছে গুনাহ আছে। আমার নবী বলেন জিবরাইল এইরকম অসংখ্য অগণিত কোটি কোটি আমার উম্মত আসবে, শেষ জামানায় তারা উপস্থিত হবে। ওই অবস্থায় তারা আমাকে দেখবে না, আমি রাসূলের কাছে আসবে না, রাসূলকে না দেখে ঈমান আনবে, সাহাবায়ে কেরামের দেখা সাক্ষাৎ তারা পাবে না। ওই উম্মতগুলি শাস্তির জন্য জাহান্নামের মধ্যে থাকবে। ওই উম্মতগুলিকে যদি আমার আল্লাহ মাফ করে দেয়, আমি আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে রব্বুল আলামিন বললেন, জিবরাইল বন্ধুকে জানিয়ে দাও, বন্ধুর যারা অভাবী উম্মত আছে, গরিব উম্মত আছে, গুনাহগার উম্মত আছে, ওই সমস্ত উম্মতের মধ্যে নবীর অসংখ্য অগণিত উম্মতকে আমি আল্লাহ মেরাজুন নবীর উসিলায় ক্ষমা করে দিলাম। নবী উম্মতের ক্ষমা বাজেট নিয়ে তারপর আল্লাহর দরবারে যায়। কোথায় যায়? আল্লাহর বাড়ি। কোন নবী যায় নাই, এমন উম্মতের কামনা কেউ করে নাই যিনি উম্মতি উম্মতি বলে সারা জীবন কেঁদেছেন। তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল আল্লাহর নবী, মেরাজুন নবী। সেই নবীর মেরাজুন নবী করতেছি, আমাদেরকে আমার নবী দেখতেছেন না? একটু জোরে বলুন না, দেখতেছেন না? আল্লাহ দেখেন কিনা? মেরাজুন নবীতে শুধু মানুষ খুশি নয়, আরে মেরাজুন নবীতে স্বয়ং আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলবেন। কারণ আল্লাহ যিনি মেহমানকে দাওয়াত দেয়, মেহমানও খুশি, যিনি সাহেবে দাওয়াত তিনিও খুশি। কারণ খুশির রিশতা না থাকলে দাওয়াত আসে না। আপনি যখন আনন্দিত হবেন তখন আপনি আমাকে দাওয়াত করবেন। আপনি যদি বেজার থাকেন আমাকে কি দাওয়াত করবেন? করবেন না। আমার আল্লাহ খুশি, আমার নবী মেরাজে গিয়ে খুশি, আর সমস্ত নবীরা আমার নবীর দিদার পেয়ে খুশি। সেই মেরাজুন নবী নবীদের ঈদের দিন, ফেরেশতাদের ঈদের দিন, আর সমস্ত উম্মতের গুনাহ মাফের নাজাতের দিন। আজকে নবীকে ভুলে যাও, আহা হতভাগা উম্মত, নবীকে ভুলে দুনিয়া ছেড়ে যাচ্ছে। জিবরাইল আমার নবীর কাছে আসলেন। সর্বোচ্চ মত আমি আপনাদের খেদমতে বলে দিচ্ছি, ওই ঘর থেকে আমার নবীকে বের করলেন, হাতিমে কাবার পাশে আনলেন, সেখানে মধ্যে আমার নবীর সিনে মোবারক পরিষ্কার করলেন, নূরের জমজমের পানি দ্বারা আমার নবীর সিনাকে পবিত্র করলেন। আল্লাহর হাবিব বললেন, আমার বক্ষ মুবারক থেকে সিনা পর্যন্ত যখন খুলে ফেলা হলো আমি দেখতেছি। তখন নবী পাক কিভাবে দেখলেন? বোঝা যায় আমার নবীর হায়াতের মধ্যে আমাদের মতো আপনার মতো নবীর হায়াত নয়। নবীর সিনাকে খোলা হয়েছে, আমার নবী দেখতেছেন। আমাকে আপনাকে খুললে আমরা দেখব না, মারা যেতে পারি। আমার নবী আর আমাদের মধ্যে পার্থক্য আছে, আছে কি নাই? আল্লাহর নবীর সিনা পরিষ্কার করা হলো, সেই সিনার মধ্যে নূর দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হলো। আল্লাহর নবী কি মেরাজে যাওয়ার জন্য বোরাক নিয়ে আসা হলো। বোরাক বারকন, যেটা বিজলির মতো ছোট, একটা গাদার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট, এমন একটা প্রাণী বোরাক নামক রাসূল পাকের দরবারে হাজির করা হলি। সাদা বোরাক জান্নাত থেকে আনা হলো। বোরাকের একটা ওয়াকিয়া আছে, জান্নাতের মধ্যে যখন জিবরাইল আমিন গেলেন বোরাক আনার জন্য, বোরাক আনতে গিয়ে জিবরাইল আমিন সেখানে মধ্যে দেখলেন একটা বোরাক, অনেকগুলি বোরাক সেখানে মধ্যে উপস্থিত আছে। একটা বোরাক আলাদা একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, সেখানে মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন গুনগুন করে শব্দ বলছে। ওই অবস্থায় জিবরাইল আমিন বুরাকের কাছে গেলেন। বুরাককে নিয়ে যখন
আনা হলো রাসূল পাকের দরবারে। আমার নবী বোরাকের মধ্যে উঠবেন, সফর করবেন, আল্লাহর বাড়িতে দাওয়াতের জন্য যাবেন। বোরাক আমার নবীকে তার শরীরের মধ্যে নিচ্ছেন না, হাউমাউ করে কান্না করছেন, লাফালাফি করছেন। বোরাক যখন লাফালাফি করছেন, জিবরিল আমিন বলে, বোরাক উসকো, চুপ করো, তোমার উপর আজকে দুনিয়ার কেউ ওঠে না, কোনো মানুষ ওঠে না। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবীদের নবী, রহমাতুল লিল আলামিন নবী তোমার উপরে উঠতেছেন। নবীর সঙ্গে বিয়াদবি করবে না, তাহলে তুমি বোরাকের জীবন নয়, আমি জিব্রাইলের জীবনও শেষ হয়ে যেতে পারে। অন্যায় অপরাধ করবে না। বোরাক আল্লাহর কাছে চায়, ইয়া রাব্বি, আমাকে আপনি একটু ক্ষমতা দান করেন, আমার জবানটা একটু খুলে দেন, আমি আপনার বন্ধু নবীর সঙ্গে একটু কথা বলি। একটু জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, বললেন ও প্রিয় হাবিব, রাখছো কেন দূরে। পাগল ছিল ওয়াসকরণী, জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। পাগল ছিল হাবশি বেলাল নবীর প্রেমেতে, সেই বেলালের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। জোরে বলুন মারহাবা। জিবরিল আমিন বোরাক নিয়ে আসলেন। বোরাক আল্লাহর কাছে নবীর সঙ্গে কথা বলার জন্য জবান চেয়েছেন। বোরাকের জবান আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। বোরাক আমার নবীর সঙ্গে কথা বলছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। নবীকে সালাম দিলেন, তাজিম দিলেন। নবীজি বললেন, বোরাক তোমার কি চাওয়া আছে, কি ফরিয়াদ আছে বলো, আমি নবী তোমার চাওয়া ফরিয়াদ কবুল করব, অ্যাকসেপ্ট করব। এটা বলার পরে বোরাক কায়মনে বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে অসংখ্য গণিত বোরাক সেখানে মধ্যে ছিল, কোন বোরাককে আপনি কবুল করেন নাই। রব্বি কায়নাত আমি বোরাককে কবুল করে আপনার জন্য পাঠিয়েছেন। নবী, আমার একটা ফরিয়াদ আপনার কাছে, কিয়ামত কায়েম হবে, কিয়ামতের ময়দান কায়েম হবে, অসংখ্য গণিত উম্মত হাসরের ময়দানে আপনার একত্রিত হবে। আমি রাসূলুল্লাহ, আমি বোরাক আপনার কাছে ফরিয়াদ করি, ওগো মায়ার নবী, হাসরের ময়দানে আপনি যখন উম্মতকে তড়াবেন, সেই সময়ের মধ্যে আমি বোরাকের উপর সবার হয়ে হাসরের ময়দানে আপনার গুনাহগার উম্মতকে তড়াবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বোরাকে নবীর গুনাহগার উম্মতকে তড়ানোর জন্য নবীর কাছে আরজি করে। বোরাক এটা তো একটা প্রাণী, যে প্রাণীর চাইতে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। সেই মানুষ যারা আল্লাহর নবীর পক্ষে, নবী পাকের পক্ষে কথা বলার জন্য আল্লাহর সাহায্য কামনা করবে, নবীর ইজ্জত, নবীর শান ও মান রক্ষা করার জন্য, তাজিম রক্ষা করার জন্য, হুরমত রক্ষা করার জন্য আল্লাহর কাছে যদি সাহায্য চায়, হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ তাকে জিব্রাইলের মাধ্যমে সাহায্য করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই বোরাক হায়ওয়ানে যদি আমার নবীর সাথে কথা বলার জন্য আল্লাহ তার জবান দিতে পারেন, তাহলে উম্মতকে আমার আল্লাহ সাহায্য করতে পারেন কি পারেন না? একটু জোরে বলুন, পারে কি পারে না? একদিন আবু জাহাল আমার নবীর কাছে এসে একটা পাথর নিয়ে দাঁড়িয়ে বলে, বাতিজা মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাতের মুঠো কি আছে, তুমি তো নবী, যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আমি তোমাকে মেনে নিব যে তুমি নবী।
আমার নবী উত্তর দিলেন, চাচা যান, আমি যদি আপনাকে বলি এই হাদিস মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে আছে, নূরুন নবী কিতাবের মধ্যে আছে, স্পষ্ট হাদিসে পাকের মধ্যে আছে। আল্লাহ রাসূল বললেন, চাচা আমি বললে তো হয়তো আপনি বলবেন যে মোহাম্মদ কত বড় জাদুঘর, জাদু করে উত্তর দিয়ে দিয়েছে। আমি বলবো না, আপনার হাতের মধ্যে যেটা আছে সেটা যদি স্বীকৃতি দেয় তাহলে আপনি মানবেন কিনা? জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল দ্রুত গতিতে যাও, এমন দ্রুত গতিতে তুমি যাবে আল্লাহর হাবিবের পক্ষে কথা বলার জন্য, পাথরের মধ্যে জীবন দিয়ে দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে তো নিজে বলল হয়ে যেত, পাথর কথা বলার সুযোগ পাইতো, কেন মাধ্যম পাঠাচ্ছেন বারে বারে নবী পাকের দরবারে? এর হাকিকত কি? আল্লাহ তাআলা জিবরাইল আমিন মাধ্যমে ওই পাথরের মধ্যে জান দিয়ে দিলেন। পাথর ওখান থেকে আওয়াজ দিয়ে উঠে, एक दिन का वाक़या अबा जहल ने कहा, या रसूल अल्लाह मेरे हाथों की अंदर किया। এই কথা শোনার পরে পাথর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর পক্ষে আবু জাহেলের মোকাবেলা করার জন্য মোরা পাথর, যার জান ছিল না, যিনি যেটা জড় পদার্থ, যার কোনো জীবন নাই, জান নাই, ওই পাথর কি আমার আল্লাহ জান দিয়ে দিলেন শুধুমাত্র আমার নবীর সাক্ষী দেওয়ার জন্য। একটু জোরে বলবেন কি সুবহানাল্লাহ। মোরা পাথরের মধ্যে যদি আল্লাহ জান দিতে পারেন, যে মানুষগুলির অন্তর নাফাক হয়েছে, যে অন্তর গুনাহে লিপ্ত হয়েছে, সে অন্তরের মধ্যে যদি ইশকে মুস্তাফা, তাজিমানে মুস্তাফা, হুরমতে মুস্তাফা, আমার নবীর ইজ্জত থাকে, হুরমত থাকে, সম্মান থাকে, ওই ইমানদারের কলবের ময়লা নবীর মোহাব্বতে দূর হয়ে অন্তরটা নূরানি হয়ে যাবে। কারণ নবীর মোহাব্বতের পক্ষে যারা থাকে তাদের পক্ষে আছেন কি? আরো জোরে বলেন, কে আছে? আল্লাহ যার পক্ষে আছেন তার কোনো চিন্তা আছে? টেনশন আছে? বুরাক আওয়াজ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আমি হাসরের ময়দানে আপনি আমার উপর সওয়ার হয়ে আপনার উম্মতকে তড়াবেন। আমি বুরাকে আরজি আপনার কাছে করি। আমার নবী বুরাকের গায়ের মধ্যে থাপ্পড় দিলেন, এভাবে আঘাত করলেন, চলো বেটা, আমি তোমার আবদার কবুল করলাম। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবী উম্মত তোরাবেন, আর বুরাকে জানে কিয়ামত হবে, সমস্ত কুল কায়নাত জানে, কিন্তু অবলা মানুষগুলো খেয়াল করছে না যে আমার দুদিনের জীবন আজকাল শেষ হয়ে যেতে পারে। আজও তারা বিভিন্ন জায়গায় সময় কাটাচ্ছেন। ভাই, কত মানুষ কত জায়গায় চলে যায়, কত ধন ও সম্পদ অট্টালিকা পড়ে থাকে। আমার আপনার 2-4 জন 3 হাত 4 হাত 5 হাতের মানুষ আমরা থাকতেছি না। সম্পদ আপনার, সবকিছু আপনার, কিন্তু আমার আপনার হায়াতের সীমানা নাই, যে কোনো মুহূর্তে শেষ। এজন্য আল্লাহর মকবুল হয়ে যান, গোটা জগৎ ধন সম্পদ সব আপনার প্রিয় হয়ে যাবে। আল্লাহর জন্য আপনি হয়ে যান, গোটা জাহান আপনার জন্য হয়ে যাবে। আপনাদের কি কষ্ট লাগে? আলোচনা কি বোঝা যায়? বুরাকের আরজি আমার নবী নিলেন, বুরাকে সাওয়ার হলেন, রহমাতুল্লিল আলামিন নবী সাওয়ার হয়ে গেলেন, উঠলেন বুরাকের মধ্যে। বুরাকের গতির আওয়াজ কেমন, গতি কেমন? বলে চোখের পলক ফালাইতে দেরি হয়, বুরাকের নজর দেখা যায় না। বুরাকের এমন দৃষ্টি, এত তীক্ষ্ণ দৃষ্টি, বুরাক যতটুকু পর্যন্ত দেখে ততটুকু পর্যন্ত চোখের পলকে পৌঁছে যায়। বাইতুল মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাসের সফরের মধ্যে অনেকগুলি ঘটনা হয়ে যায়, সেখানে মধ্যে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, শুনুন। মাদাইন নামক একটা শহরের মধ্যে আল্লাহর নবী সেখানে মধ্যে দেখলেন সাদা এমন একটা নূরানি জায়গা,
নূরানি একটা জায়গার মধ্যে, সেখানে মধ্যে গেলেন, বোরাক সেখানে মধ্যে থামলেন। আল্লাহর নবী কে জিজ্ঞেস করলেন জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, এখানে মধ্যে একটু থামুন, 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর নবী বললেন, জিবরিল আমিন, কেন সেখানে মধ্যে নামাজ আদায় করব, কি কারণ নামাজ আমরা পড়ব? বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা মাদায়ুন শহর, এই জায়গার মধ্যে ঈসা নবীর জন্মগ্রহণ করেছেন, এই জায়গাটা বড় পবিত্র। ঈসা নবী আপনার উম্মত হয়ে দুনিয়ার জমিনে আবার আসবেন। ঈসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, বারে ইলাহি, তাওরাতে যেই নবীর নাম, জাবুরে যেই নবীর নাম, ইনজিলে যেই নবীর নাম, বহু কিতাবের মধ্যে নবীর নাম শুনেছি, ওই নবীর উম্মতের এমন পাওয়ার, নবীরা গুনাহগার উম্মতের সাক্ষী হয়ে যাবে, আবার গুনাহগার উম্মত নবীদের সাক্ষী হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। ওই রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত আমাকে বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর দোয়া কবুল করলেন। ঈসা নবীর মা মরিয়ম এই জায়গার মধ্যে ঈসা নবীকে জন্মগ্রহণ করেছেন, জন্ম দিয়েছেন। আপনি সেই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করুন। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মত রে, তোমরাও যেই জায়গাগুলি পবিত্র জায়গা, যেই জায়গা বরকতমণ্ডিত জায়গা, সেই জায়গার মধ্যে যেখানে যাবে সেখানে মধ্যে 2 রাকাত নামাজ তোমরা আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ আদায় করার দরকার আছে কি নাই? আল্লাহর নবী সেখান থেকে আবার উঠে গেলেন, আবার বুরাক একটা যাওয়ার জায়গার মধ্যে সামার, সেখানে মধ্যে থামলো। বুরাক থেকে আমার নবীকে নামালেন জিবরিল আমিন। আমার নবীকে নামানোর পরে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার নাম হচ্ছে ইয়াসরিব। খেজুর বাগান দেখতেছেন, অসংখ্য গণিত খেজুরের বাগান দেখা যায়। এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। ইয়া রাসূলুল্লাহ, মক্কা মুকাররমার মধ্যে আপনার অবস্থান থাকবে না, 1 বছর পরে আপনি মদিনায় তো এবার মধ্যে হিজরত করবেন। ইয়া রাসূলুল্লাহ, মদিনায় তো এবার হিজরত করার পরে যেই জায়গা ছিল ইয়াসরিব, সেই জায়গা হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা, রিয়াজুল জান্নাহ, যেই জায়গার মধ্যে আপনি কদম রাখবেন, সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আসার 500 বছর আগে আপনার জন্য চমৎকার করে একটা ঘর নির্মাণ করে রেখেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশাল ঘটনা। বাইতুল্লাহ শরীফের উপর প্রথম আসমানে বাইতুল ইজ্জত, তার উপরে হচ্ছে বাইতুল মামুর। বাইতুল্লাহর উপর যদি কোন মানুষ আক্রমণ করে আল্লাহর পক্ষ থেকে প্রতিহত করা হয়, বাইতুল্লাহর সঙ্গে কেউ বেয়াদবি করে থাকতে পারে না। একজন বাদশা ছিল, ইয়ামেনের বাদশা, বাদশা তুব্বিউল হুমায়রি। হুমায়রি বংশের বাদশা, মিশরের বড় বাদশা। হাজার হাজার সৈন্য নিয়ে রওনা হয়েছেন, আল্লাহর জমিনকে সাওয়ার করবেন, ভ্রমণ করবেন। সাওয়ারের জন্য বের হয়েছেন বাদশা তুব্বিউল হুমায়রি। সমস্ত মানুষেরা লোকে লোকারণ্য এমন একটা মিছিল যাচ্ছে দেখার জন্য আসতেছেন। কিন্তু বাদশা যখন মক্কায় মুকাররমার মধ্যে প্রবেশ করলেন, মক্কাতুল মুকাররমার মধ্যে প্রবেশ করার পরে সেখানে মধ্যে দেখলেন কোন মানুষ তাকে দেখার জন্য আসে না। ওই বাদশা রাগান্বিত হয়ে বললেন, কি এমন আশ্চর্য ব্যাপার, আমি যেই দিকে যাই সেই দিকে মানুষেরা আমাকে দেখার জন্য চলে আসে, এই জায়গার মধ্যে কি হলো, কেউ আমাকে দেখার জন্য আসতেছে না। এটা বলার পরে কিছু কিছু মানুষ বলতেছেন, হুজুর, এই জায়গার মধ্যে এমন একটা ঘর আছে, যে ঘরটা হচ্ছে আল্লাহর, রব্বে কায়নাত মালিক ও মাওলার। ওই ঘরের মধ্যে আপনি যেই সামরিক বাহিনী নিয়ে এসেছেন, যতগুলি 2 লক্ষ 3 লক্ষ মানুষ নিয়ে বের হয়েছেন, তার চাইতে বহু মানুষ এই ঘরের জিয়ারত করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা তুব্বিউল হুমায়রি আল্লাহর ঘরকে ভাঙার জন্য তৈরি হয়ে গেলেন, আল্লাহর ঘর ভেঙে দিবেন। আল্লাহর ঘর যখন ভাঙার জন্য তিনি প্রস্তুতি নিলেন, আমার আল্লাহ বললেন, আমার ঘর আমাকে হেফাজত করার জন্য কোনো মানুষের প্রয়োজন হয় না। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর বাহিনী। আপনার হাত এটা আল্লাহর বাহিনী, আপনার চোখ এটা আল্লাহর বাহিনী। আপনি মনে করবেন না এগুলো আপনার হুকুম মানে, না রে ভাই,
আমার আপনার শরীর এটা আমার আপনার হুকুম মানে না। এই কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে কোনো কিছু আমার আপনার হুকুমে চলে না, সব কিছু চলে কার হুকুমে? আরো জোরে বলুন কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিনের মধ্যে যদি হুকুম চলে শুধুমাত্র হুকুম চলে কার? আরো জোরে বলুন না বাবা, আল্লাহর হুকুম। বাদশা তুব্বে আউয়াল হুমায়রি কাবা ঘর ভাঙার জন্য যাচ্ছেন। সেখানে মধ্যে যাওয়ার আগে বাদশার এমন একটা রোগ শুরু হয়ে গেল। বাদশার সফর সঙ্গী ছিল 12,000 হেকিম, ডাক্তার ও কবিরাজ, 12,000 আলিম, অসংখ্য অগণিত মানুষ। সেই জায়গার মধ্যে সমস্ত ডাক্তার কবিরাজ বাদশাকে চিকিৎসা করলো, দেখলো কোনো রোগের কোনো সমস্যা নাই, সবকিছু ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু বাদশা এমন একটা রোগের মধ্যে আক্রান্ত হয়েছেন, বাদশা মরে যাচ্ছেন এমন অবস্থা। একজন আলেম ছিলেন, বড় আলেম ছিলেন। আলেমেরও আলেম থাকে, ওস্তাদের ওস্তাদ থাকে, আলেম থাকে। সেই একজন বড় আলেম বললেন, হুজুর আমি শুনেছি আপনি মনে মনে একটা কল্পনা করেছেন, বাইতুল্লাহ আল্লাহর ঘরকে আপনি ভেঙে দিবেন। পূর্বে যারা আল্লাহর ঘর ভাঙার জন্য এসেছেন, জমিনের মধ্যে আল্লাহ কাউকে আল্লাহর ঘর ভাঙতে দেন নাই, কেউ না কেউ কোনো না কোনো ভাবে আক্রমণ হয়েছে। আমি আপনাকে হুকুম করি বাদশাহ, মনে মনে যদি আপনি কোনো খারাপ নিয়ত করে থাকেন ওই নিয়তটা পরিবর্তন করেন, তাহলে আমার মনে হয় আপনি সুস্থতার জীবন ফিরে পেতে পারেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশাহ বললেন, হায়াতের প্রয়োজন, এই মুহূর্তে আমার জীবিত থাকার প্রয়োজন। আমি একটা নিয়ত করেছিলাম আল্লাহর ঘর ভাঙবো, যাও আর আল্লাহর ঘর ভাঙবো না। এই নিয়ত যখন করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার রোগটাকে ভালো করে দিলেন। এই জন্য ভালো নিয়ত করলে অন্তরে অনেকগুলো রোগ চলে যায়। যার অন্তর যত পরিষ্কার সে তত সুস্থ। কথা বলেন ঠিক কিনা? যার অন্তর যত পরিষ্কার, আমার ব্যাপারে যদি ওনার হিংসা না থাকে আমি অনেক পরিষ্কার, ওনার ব্যাপারে যদি আমার হিংসা না থাকে আমি পরিষ্কার। মনে রাখবেন, দিল যত পরিষ্কার মানুষ তত পরিষ্কার। ঠিক কিনা বলুন? ওই বাদশাহ বললেন, যে ঘরকে ভাঙার জন্য গিয়েছি সেই ঘর আর ভাঙবো না। সেই ঘরের মধ্যে মিশরি কাপড় দিয়ে বাদশাহ সর্বপ্রথম আল্লাহর ঘরের মধ্যে গিলাপ দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। ওই বাদশা তুব্বে আউয়াল হুমায়রির কাছে আলেমেরা বলছে, হুজুর এই ঘরকে এমন একজন মানুষ রক্ষা করবেন যিনি এখনো আসেন নাই, নবী পাক আসবেন, উনি আখিরি নবী। তাওরাতে ওনার বর্ণনা, জাবুরে ওনার বর্ণনা, ইনজিলে ওনার বর্ণনা, ওনার মতো রাসূল দুনিয়ার জমিনে আর আসে নাই। তিনি এসে এই ঘরকে আল্লাহর একাত্মবাদের মধ্যে নিয়ে যাবেন, এই ঘরকে শিরিক মুক্ত করবেন। এই ঘরের মধ্যে মূর্তি আছে, মূর্তিগুলি ভেঙে দিবেন। আর উনি মক্কায় মুকাররমা থাকবেন, তারপরে রাসূলে পাক মদিনায়ে তৈয়বার মধ্যে তাশরীফ নেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা বললেন, আমি ওই নবীর উপর ঈমান আনবো এবং ঈমান এনেছি। ওই নবী যে জায়গায় থাকবে আমি সেই জায়গার মধ্যে আমার নবীর জন্য একটা ঘর নির্মাণ করে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঘর সমস্ত আলেমের মধ্যে 5,000 আলেমকে তিনি রেখে গেলেন মদিনায় তৈয়বায়, যেখানের মধ্যে কিতাবের মধ্যে লেখা আছে আমার নবী এই জায়গায় আসবেন, এই জায়গায় বসবেন, এখানে থাকবেন, এই ঘরে নবী তাশরীফ নেবেন। এটা মসজিদে নববী হবে, এটা মসজিদে রিয়াজুল জান্নাত হবে, এটা জান্নাতের বাগান হবে, এটা ইয়াসরিব, এটা মদিনা তৈয়বা, এটা মদিনাতুল মুনাওয়ারা হবে। সেই জায়গার মধ্যে বাদশা আমার নবীর একটা ঘর নির্মাণ করে দিয়ে আলেমের মধ্যে সবচাইতে যিনি বড় আলেম, যিনি ওনাকে সংবাদ দিয়েছেন, তার কাছে ঘরের চাবি দিয়েছেন, একটা সিটি দিয়েছেন। এইভাবে আস্তে 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 সেই ঘরের মালিক হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আল্লাহর নবী যেদিন মদিনায় তৈয়বার মধ্যে তাশরীফ নিলেন, রাসূল পাক গোরার লাগাম ছেড়ে দিলেন। বলছেন, মদিনাবাসীরা সকলে ঘরের দরজা খুলে দাও। যেই ঘরের দরজায় গিয়ে আমার উট ঘরের মধ্যে থামবে সেই ঘরের মধ্যে আমি রাসূল আরাম করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনায় তৈয়বায় আমার নবী তার উটকে ছেড়ে দিলেন। সেই উট সেখানে মধ্যে গিয়ে আমার নবী
জন্য যে বাদশাহ রসুল আসার 700-800 বছর আগে রসুলের জন্য ঘর নির্মাণ করে দেওয়া, যে ঘর নির্মাণ করেছেন সেই ঘরের মধ্যে উট গিয়ে থেমে গিয়েছেন, সেই ঘরের মধ্যে রসুল পাক গিয়েছেন। যাওয়ার পরে আমার নবী বলেন, আনাস ইবনে মালিক তুমি কোথায় আছো, আমার কাছে চাবিটা দাও, এই ঘর যে নির্মাণ করেছে তাকে আমি চিনি, একটা সিটি দিয়েছে সেই সিটি দাও। বাদশা তুব্বে আউয়াল হুমায়রিকে আমি রসুল দুনিয়া আসার আগে ঈমানের দৌলত তাকে দান করে দিয়েছি। জোরে করুন সুবহানাল্লাহ। তার নাম সহ আমার নবী বলে দিয়েছেন, তাকে ইসলাম কবুল করে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছেন। আমার নবীকে ওই জিবরিল আমিন মদিনায় তৈয়বার মধ্যে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটার নাম ইয়াসরিব। এটার নাম কি? কথা কি বোঝা যায়? ওই জায়গার নাম কি? ইয়াসরিব। আপনি সেই জায়গার মধ্যে থামেন, 2 রাকাত নামাজ আদায় করুন। এই ঘর এটা আপনার ঘর হবে, যে ঘরটা আপনি আসার 700-800 বছর আগে বাদশা তুব্বে আউয়াল হুমায়রি আপনার জন্য নির্মাণ করে আপনার উপর ঈমান রেখে ইন্তেকাল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সেই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে পাশ দিয়ে যাচ্ছেন আরেকটি জায়গা, সেই জায়গার মধ্যে গিয়েছেন, এমন একটি সুন্দর নূরানি পরিবেশ। সেই জায়গা থেকে 2টা আওয়াজ আসলো, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু ওয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। 2টা সালামের জবাব আমার নবী দিলেন। দেওয়ার পরে জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, জিবরিল আমিন কে আমাকে সালাম দিল? বলছে, ইয়া রাসূলুল্লাহ একজন সালাম দিয়েছে, এটা হচ্ছে মূসা নবীর কবর। মূসা নবী কবরে হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, মূসা নবী কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। আপনি নবী যখন যাচ্ছেন আপনার আওয়াজ পেয়ে, আপনার সুগন্ধি পেয়ে আপনি নবীকে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে সালাম দিয়েছে। রাসূল পাক সালামের আওয়াজ শুনলেন, আবার সেখান থেকে রওনা দিলেন। বুরাকের দৃষ্টিগোচর যেখানে সেখানে মধ্যে যাওয়ার পরে আরেকটি জায়গার মধ্যে দেখলেন একটা মানুষ বড় দুর্বল পড়ে যাচ্ছে, বলছে আপনি আমাকে বাঁচান, আমাকে আপনি বাঁচান। আমার নবী তার দিকে না তাকিয়ে সোজা সোজি বললেন, জিবরিল আমিন চলো। আর একটু সামনে অগ্রসর হয়ে সেখানের মধ্যে পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে, যেই জায়গার মধ্যে সমস্ত নবীরা আল্লাহর নবীর জন্য অপেক্ষমান আছেন। সমস্ত নবীরা আমার নবীর জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন, লাইন ধরে দাঁড়িয়ে আছেন, কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। আজকে আখিরি নবীর আগমন হচ্ছে। আখিরি পয়গম্বর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীজি আসছেন। সেই জায়গার মধ্যে আল্লাহর যত নবী এবং রাসূল আছেন সমস্ত নবী রাসূলরা একত্রিত হয়ে নামাজ পড়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদের জন্য বাইতুল মুকাদ্দাসে হাজির আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে, আজকে বাইতুল মুকাদ্দাস নিয়ে ফিলিস্তিনে এই ইহুদিবাদ, সন্ত্রাস, নাসরাবাদ অনেক অত্যাচার করতেছে। আল্লাহ তাআলা তাদের কবল থেকে, ইহুদিদের কবল থেকে বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করুন। আর একটু মহব্বতের আওয়াজে বলুন আমিন। এগুলো বড় খারাপ, ইহুদি জাতি বড় খারাপ, এদের মতো খারাপ নাফরমান আল্লাহর নবী যে জাতির জন্য বদদুয়া করেছেন এটা হচ্ছে ইহুদি জাতি। আর আমার নবীকে অনেক কষ্ট দিয়েছেন, মুনাফিকরা যে কষ্ট দিয়েছে সেম টু সেম ইহুদিরাও সেই কষ্ট আমার নবীকে দিয়েছে। বরং দ্বীন ইসলামকে শেষ করার জন্য ইহুদিদের ষড়যন্ত্র সব চাইতে বেশি। এরা এদের উপাসনায় গিয়ে ইবাদত করে, আমার নবীকে এরা মানতেছে না। আল্লাহর নবী এদের উপর বড় কষ্ট। সেই জায়গা বড় পুণ্যভূমি, কত নবী এবং রাসূল সেই জায়গার মধ্যে এসেছেন। সেই জায়গাকে নিয়ে যারা ষড়যন্ত্র করে এরা কোনোদিন সফল হতে পারবে? রক্ত দিবে, মুসলমান রক্ত দিতে জানে, মুসলমান হারতে জানে। পূর্বে থেকে মুসলমান রক্ত দিয়ে এসেছে, বদরে, উহুদে, খাইবারে, খন্দকে, সর্বশেষ কারবালায় ইসলামের জন্য রক্ত দিয়েছে, ঈমান দেয় নাই। মুসলমান
আল্লাহর কাছে মুসলমানের রক্ত বড় দামি, সেজন্য দিন ইসলামকে আল্লাহ মুসলমানের রক্তের বিনিময় কবুল করেন। রক্ত যাইতে থাকবে, রক্ত দিতে দিতে দিন ইসলাম কায়েম হবে, আর এই রক্তের বদৌলতে নবীর অসংখ্য গণিত উম্মতেরা নাজাতের উসিলা হয়ে যাবে। সেই ফিলিস্তিনের মধ্যে বাইতুল মুকদ্দাসের মধ্যে অসংখ্য গণিত নবী এবং রাসূল একত্রিত হয়েছেন নামাজ পড়ার জন্য আমার নবীর পিছনে। আর সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নবীউল আম্বিয়া বানাবেন, ইমামুল আম্বিয়া বানাবেন। সেই দিন আমার নবীর জন্য সফ করা হয়েছে, রাসূল পাকের জন্য জায়গা রাখা হয়েছে। আল্লাহর নবী যাচ্ছেন, সরাসরি যাচ্ছেন নামাজের কাতারে। জিবরিল আমিন মুসল্লার ডান পাশে, রাসূল পাক কাতারে সফের সামনে। এমন সময় আদম নবী মনে মনে বলছেন, আমি মনে হয় ইমামতি করব। সমস্ত নবীরা একজন একজন মনে মনে ভাবলেন, আমি হয়তো ইমামতি করব, আর না হয় উনি করবেন, একজন না একজন করবেন। জিবরিল আমিন সমস্ত নবীদেরকে এলান করে দিলেন, নবীরা কাতারবদ্ধ হয়ে আপনারা দাঁড়িয়ে আছেন। আজকে আপনারা ইমামতি করবেন না, নামাজ আদায় করবেন, সেজদা করবেন রব্বে কায়নাতকে। ওই রব্বে কায়নাতকে সেজদা করার জন্য যিনি ইমাম হবেন, ইনি আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বললে খারাপ লাগে? একটু মহব্বত নামাজে বলুন ইয়া রাসূলুল্লাহ, বল্লা ইয়া রাসূলুল্লাহ। ওগো শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, নবী জীবনের গুনাহ জড়িয়া পড়ে। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ জড়িয়া পড়ে। দয়া করিয়া দিও গো দেখা, দয়া করি দেখা ইয়া রাসূলুল্লাহ, বল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া। কবরের মধ্যে মুনকার নাকির আসবে কিনা বাবা? প্রশ্ন হবে কিনা? এই কর্ণফুলী শিকলবাহা কবরে যত কবরস্থান আছে সমস্ত কবরে প্রশ্ন হয় কিনা? ভবিষ্যতে হবে কিনা? কিয়ামত পর্যন্ত উত্তর দিতে পারলে জান্নাত, না পারলে আযাবের শাস্তি আছে কি নেই? ওই শাস্তি থার্ড কোশ্চেনের মধ্যে গিয়ে যদি উত্তর দিতে পারেন তাহলে দুনিয়াও শান্তির জীবন পেয়েছেন, আখিরাতে আফরিশু ফিরাশাল জান্নাহ, জান্নাতের বাগান হয়ে যাবে। আর সেই কবর আপনার জন্য আর কবর থাকবে না, সেটা নূরের টুকরা হয়ে যাবে। যদি আমার নবীকে চিনতে পারেন। কাকে চিনতে পারলে? মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠায়া। ওগো করিব সালাম কদম ধরিয়া, করিব ইয়া রাসূলুল্লাহ, বল্লা ইয়া রাসূলুল্লাহ, বল্লা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী নামাজের ইমামতি করবেন। জিবরিল আমিন আমার নবীকে হুকুম দিলেন, ইয়া রাসূলুল্লাহ
আজকে আপনার সামনে আর কেহ ইমামতি করবে না, শুধু আপনি করবেন নামাজের ইমামতি। আমার নবী নামাজ পড়াইলেন। সমস্ত নবী এবং রাসূল নবী পাকের জন্য অপেক্ষমান রইলেন, যে নবীকে দেখার জন্য তারা অপেক্ষমান। সেই জায়গায় আমার নবীর সাক্ষাতের মধ্যে সমস্ত নবীরা ছিলেন। আবার আপন আপন জায়গার মধ্যে নবীরা চলে যান। বাইতুল আকসার মধ্যে নামাজ আদায় করার পরেই মুনাজাত করে আমার নবী চলে গেলেন প্রথম আসমানের কারাগাতের মধ্যে। জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে যাচ্ছেন, করাঘাত করছেন। প্রহরী আসমানের প্রহরী ফেরেশতা জিজ্ঞেস করলেন, মান আনতা, আপনি কে? আজরাইল জিবরাইল ফেরেশতা বললেন, হে ফেরেশতা, আমি হচ্ছি জিবরাইল। তুমি কি আমাকে চেনো না? কেন এমন প্রশ্ন করলে? বললে, আজকে তো বিশেষ দিন, কে না কে আসমানের মধ্যে আসে আমি জানি না। বলে, আপনার সাথে কে? বলকে, আমার সাথে আছেন রহমাতুল লিল, আরো জোরে রহমাতুল লিল, আমার সঙ্গে রহমাতুল লিল আলামিন আছে। এই কথা বলার পরে হ্যাঁ মুবারকবাদ, আহলান সাহলান, মুবারকবাদ, আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম বলে সমস্ত ফেরেশতারা আমার নবীকে আহলান সাহলান দিচ্ছেন। 70,000 ফেরেশতা নবীর তালিমে আনে নবীকে প্রথম আসমানের মধ্যে সালাম দিচ্ছেন। আমার নবীকে সালাম দিয়ে রাসূল পাক রিসিভ করে নিলেন। আমার নবী ঢুকলেন, ঢোকার পরে জিজ্ঞেস করলেন, একটা সুন্দর সুদর্শন মানুষ একটা জায়গার মধ্যে বসে আছেন। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, জিবরাইল আমিন ইনি কি নাকি এত সুন্দর লাগতেছে? কি এমন সুন্দর ওনার কাছে, এত অপরূপ আছে, এত সুন্দর উনি কে? ওনার ব্যাপারে আমাকে সংবাদ দিন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আমার আপনার আদি পিতা হযরত আদম সফিউল্লাহ। যেন ওনাকে সালাম করেন। আমার নবী সেখানে মধ্যে গেলেন, আদম নবীকে সালাম করলেন। আদম নবীকে সালাম করার পরে আদম নবী আমার নবীকে বুকের মধ্যে জড়িয়ে মারহাবান আহলান সাহলান বলে দোয়া করলেন। আমি যদিও সৃষ্টির শুরুতে দুনিয়ার জমিনে এসেছি, আপনি আমারও আগে, আমি যদিও আদম সন্তানের পিতা, আপনি সমস্ত রূহানি পিতার পিতা। আদম নবী আমার নবীকে তাজিম করে নবীকে দোয়া করলেন। দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে আমার নবী জিবরাইল ফেরেশতা আবার নবীকে নিয়ে দ্বিতীয় আসমানে গেলেন। সেখানে মধ্যে আবার করাঘাত করলেন। প্রহরী জিজ্ঞেস করলেন, মানান্তা, আপনি কি? বললেন, আপনি কি আমাকে চিনেন না? আমি জিবরাইল ফেরেশতা। বলে, আপনার সাথে কে? মান আনতা, আপনার সাথে কে আছে? বলে, আমার সাথে আছে হাবিবুল্লাহ রহমাতুল লিল আলামিন। এই কথা বলার পরে দ্বিতীয় আসমানের প্রহরী বললেন, আজকে আসমানের দরজা শুধু একটা মাত্রই খোলা হবে। আজকে আখিরি নবী দুনিয়ার জমিন থেকে আল্লাহর বাড়িতে দাওয়াত হয়ে আগমন করে নবীর পাকের বাড়িতে নবী পাকের দাওয়াতে, আল্লাহর দাওয়াতে নবী আল্লাহর বাড়িতে যাবেন। সেই নবীর জন্য আমরা দরজা খুলে দেব, এটাই আমাদের মাত্র আজকে অর্ডার। বলে, আমার সাথে আছে রহমাতুল লিল আলামিন। রাসূল পাক দ্বিতীয় আসমানে প্রবেশ করলেন। দ্বিতীয় আসমানে প্রবেশ করার পরে সেইখানের মধ্যে দেখলেন হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিমুস সালাম দুইজন সেখানের মধ্যে আছেন। হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন ওনারা আপনার আগে দুনিয়ার জমিনে আপনার সংবাদ নিয়ে, পয়গাম নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে গিয়েছেন, আপনার রিসালাতের বর্ণনা করে দিয়েছেন, আপনার নবুয়তের প্রকাশ তারা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের সাথে সাক্ষাৎ করুন। আল্লাহর হাবিব দুজানের বাদশা রহমাতুল লিল আলামিন নবী সেখানে মধ্যে গেলেন। যাওয়ার পরে তাদেরকে সালাম করলেন, কদমবুচি করলেন। সালাম করার পরে তারা দোয়া করলেন, আহলান সাহলান মারহাবান বিকুম বলে আমার নবীকে শুভ সংবাদ জানিয়ে দিলেন। আল্লাহর নবীকে শুভ সংবাদ জানিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী তৃতীয় আসমান গেলেন। সেখানের মধ্যে করাঘাত করা হলো। সেখানের মধ্যে প্রহরী বলল, মানান্তা, আপনি কি? বললেন, আমি জিবরাইল। আপনার সাথে কি?
আনতা আপনার সাথে কে আছে? বলে আমার সাথে আছি কুল কায়নাতের নবী, বিশ্বকুল সরদার, দু জাহানের নবী, সমস্ত নবীদের নবী, রহমাতুল লিল আলামিন। সেখানে মধ্যে গিয়ে জিব্রাইল ফেরেশতা আমার নবীকে তৃতীয় আসমানে নিয়ে গেলেন। সেখানে মধ্যে আরো সুন্দর একজন নবী বসা আছেন, এর নাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ নবীর সঙ্গে পরিচয় হলো, তিনি আমার নবীকে শুভ সংবাদ দিলেন, আমার নবীকে হালান সালান মারহাবান বিকুম, এইভাবে আমার নবীকে স্বাগতম জানিয়ে আমার নবীর সঙ্গে আলিঙ্গন করলেন, মুসাফা করলেন, আমার নবীর উম্মতের জন্য দোয়া করলেন। সেখান থেকে চতুর্থ আসমানে গেলেন। সেখানে মধ্যে আবার ফেরেশতা জিজ্ঞেস করলো, আপনি কে? আপনার সাথে কে? বলে আমি জিব্রাইল, আমার সাথে আছে রহমাতুল লিল আলামিন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ইদ্রিস নবীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে আমার নবী ওনার সঙ্গে মোলাকাত করলেন, আহলান সাহলান মারহাবান বলতেছেন। আমার নবী ওনার সঙ্গে সাক্ষাৎ করার পরে চলে গেলেন পঞ্চম আসমানের মধ্যে। পঞ্চম আসমানের মধ্যে ফেরেশতারা একই প্রশ্ন, আপনি কে? আপনার সাথে কে? বলেন আমি জিব্রাইল, আমার সাথে রহমাতুল লিল আলামিন। সেখানে মধ্যে আমার নবী হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করার পরে আমার নবীর জন্য দোয়া করলেন। রাসূল পাক চলে গেলেন ষষ্ঠ আসমানে। ফেরেশতা জিজ্ঞেস করলো, আপনি কে? আপনার সাথে কে? বলেন আমি জিব্রাইল, আমার সাথে আছে রহমাতুল লিল আলামিন। ওই নবীকে নিয়ে এসেছি। সেই জায়গার মধ্যে গিয়ে দেখলেন সেই ষষ্ঠ আসমানের মধ্যে যিনি আছেন ওনাকে আপনারা সকলে চিনেন। উনি আমার আল্লাহর সবচাইতে জলিল কদর পয়গম্বর হযরতে মূসা কালিম। একটু জোরে বলবেন কি আল্লাহু আকবার। মূসা কালিমুল্লাহ ষষ্ঠ আসমানের মধ্যে আমার নবীকে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়েছেন। আমার নবীকে পেয়ে মূসা কালিমুল্লাহ আমার নবীর সঙ্গে মোলাকাত করলেন, সাক্ষাৎ করলেন। আমার নবীকে জড়িয়ে ধরে মূসা কালিমুল্লাহ আমার নবীর ঠোঁটে মুখে চুমুখে নবীকে বিদায় দিলেন। রাসূল পাক সপ্তম আসমানের মধ্যে চলে গেলেন। ফেরেশতারা করাঘাত করলো জিবরাইল আমিন। সেখানে মধ্যে পহর জিজ্ঞেস করলো, মানান্তা, আপনি কে? মা মানান্তা, আপনার সঙ্গে কে আছে? বলেন আমি জিবরাইল, আমার সঙ্গে আছে আখিরি নবী রহমাতুল লিল আলামিন। সেখানে মধ্যে চলে গেলেন। সেখানে মধ্যে সাক্ষাৎ পেলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। যে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাবা ঘর নির্মাণ করার পরে আমার আল্লাহর কাছে কোনো প্রতিদান চাই নেই, শুধু একটি প্রতিদান চেয়েছেন, বারে লাহি আমি আপনার কাছে কোনো প্রতিদান চাই না, শুধুমাত্র একটা প্রতিদান চাই। শুনেছি যে নবীকে সৃষ্টি না করলে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর আগমন হইতো না, আমি ইব্রাহিম খলিলুল্লাহ হইতো না। জান্নাতের মধ্যে জান্নাতের গেইটে গেইটে আরশ আজিমের চৌকাঠের মধ্যে যেই নবীকে আপনি আপনার সঙ্গে রেখেছেন, ইয়া বারে ইলাহি, যেই নবীর নিসবতের জন্য খোদা আপনি খোদাইত্ব সৃষ্টি করেছেন, ওই নবীকে আমি ইব্রাহিমের বংশ দিয়ে, আমার পুত্র ইসমাইলের বংশ দিয়ে আপনি দুনিয়ার জমিনে তাশরীফ আনেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আমার নবীকে পেয়ে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, আজকে মোবারকবাদ, মারহাবান, আহলান সাহলান। আমার নবীকে দোয়া করলেন, আপনার জন্য বরকত মণ্ডিত অনেক দোয়া করে আমার নবীকে বিদায় দিলেন। সেখান থেকে রাসূল পাক সিদরাতুল মুনতাহা গেলেন, শেষ সীমানা। সেখানে যাওয়ার পরে রাসূল পাককে বাইতুল মামুর দেখানো হলো। সঙ্গে সঙ্গে 4টি পানির পেয়ালা রাসূল পাকের সামনে আনা হলো। 3টি পানির পেয়ালা আনা হলো। বর্ণনার মধ্যে আছে 4টি নদীর আবাস রাসূল পাক সেখানে মধ্যে পেলেন। 2টি দুনিয়ার জমিনের মধ্যে প্রকাশিত হয়েছে, একটা ফুরাত আর একটা হচ্ছে নীল নদ। আর 2টা নদী গোপন আছে। তারপরেই আল্লাহর হাবিবের সামনে জিবরাইল আমিন 3টি পানির পেয়ালা নিয়ে আসলেন, একটা শরাবের, আর একটা দুধের পেয়ালা, আর একটা মধুর পেয়ালা। এই 3টি পেয়ালার মধ্যে আল্লাহর হাবিব দুধের পেয়ালাটা পান করলেন। জিবরাইল আমিনের সঙ্গে সঙ্গে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হুজুর মাওলানা শাখাত রাজা আল কাদরি জোরে বলেন মারহাবা।
সবাই বলি মারহাবা। আর একটু মোহাব্বতের আওয়াজে বলি মারহাবা। আমরা একই সাথে ক্লাসমেট, আমাদের দুইজনের একটা ইতিহাস আছে। যখন ফাজিল 3rd ইয়ার পরীক্ষা দিয়েছিলাম আমরা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে, আমাদের দুইজনের ফার্স্ট ক্লাস A+ পেয়েছিলাম আমরা ইতিহাসের উপরে। উনি হচ্ছেন কক্সবাজার, আমি হচ্ছি কুমিল্লা। পুরা জামিয়াতে আমরা দুইজনে পেয়েছি। যাক, আপনাদের খেদমতে এসেছেন, অনেক সার করব আলোচনা করেন। উদীয়মান বক্তা আপনারা জানেন, আমার বন্ধুবর মাওলানা শাখাত রাজা আল কাদরি মুফতি। আমরা ফিকে শেষ করেছি একসাথেই। তো যাই হোক, আমার আলোচনা প্রায় শেষ পর্যায়ে। আল্লাহর হাবিব দুধের পেয়ালাটা পান করলেন। কিসের পেয়ালা? দুধের পেয়ালা। দুধের পেয়ালা পান করার পরে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দুধের পেয়ালাটা পান করলেন সেটা আপনার উম্মতের জন্য নাজাতের উসিলা হয়ে গেল। দ্বীন ইসলামকে কায়েম করে দিলেন, আপনি দ্বীনকে জিন্দা করলেন। দুধের পেয়ালা পান করে উম্মতকে দামি করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমার নবী সিদরাতুল মুনতাহা থেকে যাবেন উপরের দিকে। সেই জায়গায় জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাওয়ার সুযোগ নাই, আমি এখানে ইন্তেহা। আমার উপরে গেলে আমার যে নূরের পাখা আছে সেই পাখায় জায়গায় থাকবে না। আমার কাজ হচ্ছে এখান থেকে পয়গাম নিয়ে আপনার কাছে যাওয়া, জমিনে যাওয়া। আমি আর উপরে যাইতে পারবো না। রাসূলুল্লাহর কাছে আবেদন করলেন। আল্লাহর নবী তো চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে দেখলেন সেখানে মধ্যে আসতেছে রফরফ। আরে যেই জায়গা যারা বলে আমার নবী সাধারণ মানুষ, রক্তে মাংসে মাটির মানুষ, দোষে গুণে মানুষ, আল্লাহর হাবিব ওই জায়গায় যাচ্ছেন যেই জায়গায় নূরের ফেরেশতা যাইতে পারে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাকের আবদিয়ত জমিনে, মালাকিয়ত আসমানে, রাসূল পাকের হাকিকিয়ত আল্লাহর দরবারে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মালাকি শেষ হয়ে গেছে, ফেরেশতার সূরত, এখন হাকিকি সূরত শুরু হবে। রফরফ চলে আসলো। আল্লাহর হাবিব রফরফে করে রওনা হবেন। রফরফ বুরাকের চাইতে আরো দ্রুত গতিতে সেই রফরফে করে আমার নবী যাচ্ছেন আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে চলে গেলেন রফরফে করে। সেই রফরফ আরশ আজিমের চৌকাঠে যখন আমার নবী কদম রাখলেন, আরশ আজিম আমার নবীর কদমে ধন্য হয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে আমার নবী স্যান্ডেল মোবারক পরিহিত ছিলেন। রাসূল পাক ওযু করার পরে স্যান্ডেল মোবারক ছিল, সেই স্যান্ডেল মোবারক নিয়ে আমার নবী জমিন থেকে আসমানে গিয়েছেন। শুধু আসমানে না, খোদার আরশ আজিমে গিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আরশ আজিমের মধ্যে যাওয়ার পরে বন্ধুর সঙ্গে বন্ধুর মোলাকাত হয়ে যায়। বন্ধু বন্ধুকে ডাকতেছে। আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি, ওনাকে রেখে কষ্ট দিব না, আপনাদেরকে মূল পয়েন্টটা বলে দিয়ে শেষ করে দিব। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে আরশ আজিমের মধ্যে নিয়ে গিয়ে বন্ধুকে বন্ধুর সালাম আদান প্রদান করলেন, বন্ধুকে মুহাব্বতের সালাম দিলেন। আমার নবীও সালাম দিলেন। সমস্ত মুমিন বান্দাদেরকে আমার আল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। সমস্ত মুমিন ইমানদার বান্দাদেরকে আল্লাহ সালাম দিলেন। আস্তে আস্তে নবী পাক জমিনের মধ্যে আসার আগে আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন জান্নাত এবং জাহান্নাম আবার ঘুরে দেখিলেন। আমার নবী জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এ জিবরাইল, কিছু ফেরেশতা দেখা যায়, কিছু মানুষ দেখা যায় যারা নিজেদের রক্ত মাংসগুলো নিজেরা খাচ্ছে, নিজেদের চর্বিগুলো নিজেরা খাচ্ছে। এরা কারা? এরা কারা? আমার নবীকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবী, এরা ওই সমস্ত মানুষ যারা নিজেরা
মানুষের গীবত করত, পরনিন্দা করত, অন্যায় করত, জুলুম করত, এরা আপনার উম্মত। ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত হবে, দুনিয়ার জমিনে যাবে, এদের আকৃতি এই বৈশিষ্ট্য হবে। আপনি নবীকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন এই বৈশিষ্ট্যগুলি যাদের মধ্যে থাকবে, দুনিয়ার জমিনের মধ্যে যারা এই সমস্ত নাফরমানমূলক কাজের মধ্যে থাকবে, ওই মানুষগুলি হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে হিসাব নিকাশের পরে জাহান্নামের মধ্যে তাদের এই অবস্থা হবে। আমার নবী উম্মতের অবস্থা দেখেছেন কি দেখেন নাই? একটু জোরে বলুন, দেখেছেন কি দেখেন নাই? আল্লাহর হাবিব দেখলেন আরেকটা জায়গার মধ্যে কিছু কিছু মানুষেরা সেখানের মধ্যে আছে, তারা নিজেরা ভালো মাংস রান্না করা ভুনা মাংস আছে, তারা সেটা খায় না। একটা নাফরমান নষ্ট একটা মাংস তারা খাচ্ছে, অবৈধ মাংস তারা সেখানের মধ্যে খাচ্ছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, এটা হচ্ছে মেরাজের শিক্ষা। জিজ্ঞেস করলেন জিবরাইল, এই সমস্ত মানুষ তারা কারা? যারা যেখানের মধ্যে ভালো মাংস আছে, ভালো গোশত না খেয়ে তারা সে অন্য নষ্ট মাংসগুলি খেতেছে। জিবরাইল আমিন এই প্রশ্ন করার পরে, জিবরাইল আমিন কি রাসূলে পাক এই প্রশ্ন করার পরে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত মানুষ যারা নিজের ঘরের মধ্যে আপন বিধবা, নিজের ঘরের মধ্যে আপন স্ত্রী আছে, সতী স্ত্রী যাদের ঘরের মধ্যে আছে, বৈধ স্ত্রী ঘরের মধ্যে থাকার পরেও যারা অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে, অপরের বউয়ের সাথে পরকিয়া করে, কি করে আসেনি? এদিকে নাই মনে হয়। ঘরের মধ্যে বউ আছে, তারপর আরেকজনের সাথে কথা বলে। এখন এটার মেসেজ হচ্ছে কি? পরকিয়া মানে আপনার ঘরে বউ আছে, আপনি মোবাইলে কথা বলেন আরেকজনের সাথে, এটার নামে পরকিয়া। বর্তমান আধুনিক মাসালা হচ্ছে এটা, মোবাইলে আরেকজনের সাথে কথা বলা, এটা হচ্ছে কি? পরকিয়া হয়ে যাচ্ছে। শুধু জিনা একদিকে নয়, বহুদিকের জিনা আছে। ঘরের মধ্যে বৈধ স্ত্রী থাকার পরেও যারা এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত আছে, আল্লাহর হাবিব তাদেরকে দোজখের মধ্যে দেখেছেন। কোথায় দেখেছেন? এই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আরেকটা জায়গার মধ্যে দেখছেন কিছু মানুষের গায়ের মধ্যে বিশিষ্ট বড় বড় সাপ তাদেরকে ধ্বংস করছে, বড় অন্যায়ভাবে তাদেরকে আঘাত করছে, বড় কষ্ট লাগছে। আল্লাহর হাবিবের জিজ্ঞেস করলেন জিবরাইল আমিন, এরা কারা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত। এরা এমন উম্মত যে উম্মতেরা যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত দেয় নাই, সম্পদগুলি জমা রেখেছে, অন্যায় অপরাধের মধ্যে কাজের মধ্যে তারা সেগুলা বিলীন করছে, আপনার হুকুম মানে নাই, আপনার রাহে কুরবানি দেয়নি। ওগো আল্লাহ, ওগো আল্লাহর নবী, এরা আপনার গুনাহগার উম্মত হবে। এই উম্মতেরা অবৈধ সম্পদ অর্জন করবে, অবৈধ সম্পদ তাদের গলার হার বানাইবে। ওই উম্মতগুলির শাস্তি হচ্ছে তাদেরকে কবরে হাসরে মিজানের মধ্যে কষ্ট দেওয়া হবে এবং তারা কষ্ট পেয়ে জাহান্নামের মধ্যে সাপের কামড় খেতে থাকবে। একটু জোরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। আরেক জায়গার মধ্যে গেলেন, ওই জায়গার মধ্যে দেখতেছেন একদল মানুষেরা তাদের শরীরের মাংসগুলিকে ছিঁড়ে ফেলা হচ্ছে, তাদের শরীরের চামড়াগুলিকে টেনে টেনে উঠানো হচ্ছে। জিজ্ঞেস করলো, ইয়া জিবরাইল, ইয়া আখি জিবরাইল, এরা কারা যাদের শরীরের চামড়াগুলি টেনে ওঠা হচ্ছে? জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত হবে যে মানুষগুলি সুদের কাজ কারবার করত, সুদের কাজ কারবার করত, অন্যায় করে মানুষের উপর চাপিয়ে দিয়ে জুলুম করে তাদের কাছ থেকে টাকা পয়সা দখল করে নিয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে, মানসিক অত্যাচার করেছে। তাদের দেওয়া খয়রাতের অবস্থা আজকে তাদের চামড়াগুলি টেনে টেনে তুলে দেওয়া হচ্ছে। একটু জোরে বলবেন কি আল্লাহু আকবার। আরেক জায়গার মধ্যে আল্লাহর হাবিব দেখলেন সেখানে মধ্যে কিছু কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে, এমন আযাব তাদেরকে দেওয়া হচ্ছে যে আযাব সবচেয়ে বড় ভয়ঙ্কর, যে আযাব বড় কঠিন আযাব। সে আযাবের মধ্যে দেখি আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল, এরা কারা? এরা কে? আমার উম্মতের মধ্যে তাদের কেন এই অবস্থা হচ্ছে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই উম্মত যে উম্মতকে হুকুম করা হয়েছে নামাজের জন্য, যে উম্মত নামাজের জন্য আজান হয়েছে মসজিদের পাশের কিনারার মধ্যে ছিল, আজান যখন হয়েছে, আজান হয়েছে মসজিদে যাওয়ার জন্য,
ওই উম্মত মসজিদে না গিয়ে মন্দিরের মধ্যে চলে গিয়েছে, টেলিভিশনের গোড়ায় চলে গিয়েছে। যায় কি যায় না? আজান দিলে শয়তান দূর হয়, আর কিছু কিছু জায়গায় আজান দিলে বেনামাজি দূর হয়। দূর হয় কি না? আজান দিলে শয়তান চলে যায়, আর কিছু কিছু জায়গায় দেখা যায় আজান দিলে কিছু মুসল্লি চলে যায়। আজান হয়ে মুসল্লির গায়ের মধ্যে শয়তানে আফত করে। এই জায়গা বড় কঠিন জায়গা। আজান হলে পাক থাকলে নামাজ আদায় করবেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজান হয়েছে মসজিদে যাওয়ার জন্য, নামাজ পড়বে, কিন্তু নামাজ না পড়ে তারা আল্লাহর হুকুম বিধান পালন না করে অন্যদিকে চলে গিয়েছে, অন্যদিকে সময়কে অতিবাহিত করেছে। আজকে সেই জন্য তাদের এমন আযাব, এমন গজব তাদের জন্য হচ্ছে। আল্লাহর হাবিব এই সমস্ত শিক্ষা নিয়ে উম্মতের কাছে আসলেন। মেরাজুন নবীর শিক্ষা কি? মেরাজুন নবীতে আমার নবী শিক্ষা দিলেন। মেরাজুন নবীর শিক্ষা হচ্ছে একটা, অন্যায় কাজ করা যাবে না, সুদ খাওয়া যাবে না, হালাল হারাম বেঁচে চলতে হবে, হালাল হারাম দেখে শুনে চলতে হবে, আল্লাহর বিধি বিধান মানতে হবে। ফরজ নামাজগুলি, যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, সেই ফরজগুলি পরিপূর্ণভাবে আদায় করতে হবে। কথা বলুন ঠিক কি না? নামাজ পড়বেন, আপনার এটা আপনার সম্বল। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাশরের ময়দানে আল্লাহ তাআলা আপনার থেকে আমার থেকে হিসাব নেবেন। রোজা কয়টা রেখেছো এটা নয়, প্রথম হিসাব নামাজের। কিসের? সেই নামাজ আমরা পেয়েছি মেরাজুন নবীতে। তো সেই মেরাজুন নবীর শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? আর মেরাজুন নবী থেকে এসে আমার নবী যখন এই সংবাদ দিলেন উম্মতের কাছে, যিনি মেরাজুন নবীকে স্বীকার করেছেন তিনি হচ্ছেন আবু বকর, যিনি মেরাজুন নবীকে মেনে নিয়েছেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেরাজুন নবীকে মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। মেরাজুন নবীকে মানলে হুসাইনি, না মানলে ইয়াজিদি। মেরাজুন নবীকে মানলে সুন্নি, না মানলে ওয়াহাবি। মেরাজুন নবীকে মানলে সুন্নি, না মানলে ওয়াহাবি। কথা বলুন ঠিক কি না? বাতিল ফেরকা আছে, থাকবে। আমার নবীর মেরাজ আল্লাহ কোরআন দ্বারা সাবিত করে দিয়েছেন। আমি যে আয়াত কারিমা শুরুতে নিয়েছি, আমার আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। বহুত পবিত্র মহিমান্বিত সত্তা তিনি, যিনি তার বান্দাকে, প্রিয় বান্দাকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। শুধু তাই নয়, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বন্ধুর মন খারাপ ছিল, আমি আল্লাহ আমার বাড়িতে দাওয়াত দিয়ে আমার নবীকে আমার কুদরতের নিদর্শন দেখিয়ে আমার বন্ধুর উম্মতের কার কি মাকাম হবে, কার কি অবস্থান হবে সেটা দেখিয়ে আমার নবীর অন্তরকে শান্তি করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আর আমি আল্লাহ সব কিছু শুনি এবং দেখি। এবং বলা হয়েছে হুয়াস সামিউল বাসীর দ্বারা রাহমাতুল লিল আলামিন কে বোঝানো হয়েছে। আমার আল্লাহ নবীকে কাছে বসিয়ে এমন কাছে নিয়েছেন, কাছে নিয়ে রাসূলকে যা করার ফাওহা ইলা আবদিহি মা আওহা, যা করার আল্লাহ তা দিয়েছেন। যত ইলম বলেন, খাজিনা বলেন, নিয়ামতের ভান্ডার বলেন, সবকিছু আল্লাহ তাআলা নবীর সিনায়ে পাকের মধ্যে দিয়ে দিয়েছেন। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বলতেছিলাম আল্লাহর নবীর মেরাজকে মানলে আবু বকর, মেরাজুন নবীর সফর, মেরাজুন নবী যারা মেনেছেন তারা রাসূল পাকের পক্ষের লোক। যারা মেরাজুন নবীকে মানে নাই তারা নবী পাকের পক্ষের লোক হতে পারে না। মুখে দাবি করলে হবে না, অন্তরে প্রমাণ করতে হবে। আমাদের রাষ্ট্রীয় আইনে মেরাজুন নবীতে ছুটি আছে কি নাই? আরো জোরে আছে কি নাই? সেই মেরাজুন নবীকে যারা অস্বীকার করে, মেরাজুন নবীর বিরোধিতা যারা করে, মেরাজুন নবীকে স্বপ্নে বলিয়ে যারা উড়িয়ে দিতে চায়, রাষ্ট্রীয়ভাবে তাদের বিচার হওয়ার দরকার আছে কি নাই?
একটু দুই হাত তুলে বলুন আছে কি নাই? নবীর বিদ্বেষ যারা মেরাজুন নবীকে মানবে না তাদের রাষ্ট্রীয়ভাবে বিচার হওয়ার দরকার আছে। মেরাজুন নবীকে অস্বীকার করলে কোরআনকে অস্বীকার করা হবে, আর কোরআনকে অস্বীকার করা হলে ওই ব্যক্তি খারিজুল ঈমান হয়ে যাবে, ঈমান থেকে বরবাদ হয়ে যাবে, ঈমানদার দাবি করতে পারবে না। আল্লাহ পাক মেরাজুন নবীর শিক্ষা দীক্ষা আমাদেরকে দান করে আমলে জিন্দেগিতে তা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। বলতেছিলাম একটা কথা, এই যে কথাগুলো আপনাদের খেদমতে বললাম, নোকতা হচ্ছে আল্লাহর নবী মেরাজ থেকে নামাজ এনেছেন, উম্মতকে দিয়েছেন। মেরাজ আল্লাহর নবী করেছেন আল্লাহর কাছে একবার সশরীরে, বলেছেন আরবাউ ওয়া সালাসুনা মাররাতান মাররাতান ওয়াহিদাতান বিজাসাদিহি ওয়াল বাকি বিরূহিহি। মেরাজ হয়েছে আল্লাহর নবীর মোট 34 বার, একবার হয়েছে সশরীরে। এই মেরাজ আল্লাহর নবী সশরীরে করেছেন। উম্মতের মেরাজ আমার নবী উম্মতের মেরাজ দান করেছেন 5 বার। সিজদায় যাবে উম্মতের মেরাজ হয়ে যাবে, আর ওই উম্মতের মেরাজ হয়ে গেলে উম্মতের গুনাহ মাফ হয়ে যাবে, উম্মত বেগাইরে হিসাব জান্নাতের দুলহা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এই মেরাজুন নবীর শিক্ষা থেকে নামাজকে গলার মালা বানাইবার তৌফিক দান করুন। আর বেশি যে জিনিসটা আমাদের সমাজে বেশি, পরকিয়া, পরকিয়ার শাস্তি আছে। অন্যান্য নবীরা তো না দেখে শাস্তির কথা বলেছেন, আমার নবী দেখে দেখে উম্মতকে জানিয়ে দিয়েছেন, উম্মত এই গুনাহ করলে এই শাস্তি হবে, এই গুনাহ করলে এই শাস্তি হবে। নবীজি বলে বলে দিয়েছেন। সমস্ত নবীরা লা ইলাহা ইল্লাল্লাহকে দেখে নাই, সাক্ষী দিয়েছেন, আর নবী দেখে দেখে সাক্ষী দিয়েছেন। সমস্ত নবীদের মাকামের চাইতে আমার আপনার নবীর মাকামকে আল্লাহ আরো বুলন্দ করে দিয়েছেন। এজন্য আমার নবী সবচেয়ে আলা ও আলা। আমার নবীর দামানে নবী পাকের গোলামিয়তের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শামিল করুক। আমি শুকরিয়া আদায় করছি আমার ভাইদের, বিশেষ করে ফারুক ভাই সহ আরো যারা আছেন, যুব ফোরামের ফারুক আজম যুব তরুণ একতা মিলাদ কমিটির ভাইদের শুকরিয়া আদায় করছি যারা উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলি মাফ করে আমাদেরকে ঈমানি আমলি হেদায়েতের জীবনগুলি আল্লাহ দান করুক। সকলে বলুন আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।